সবাইকে। এবং আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমরা ইউটিউবের সাথে কানেক্টেড হয়ে গেছি, মাশাআল্লাহ। যাদের এখানে সরাসরি শোনার ওয়ে থাকবে না, তারা অবশ্যই ইউটিউবের সাথে কানেক্টেড হয়ে যাবেন এবং ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবং যেহেতু সিরিজ প্রোগ্রাম চলছে দ্বিতীয় দিন, এই জন্য আমিও সিরিজ সঞ্চালিকা হিসেবে আজকেও আছি এবং কালকেও থাকবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছি যেহেতু 500+ পার্টিসিপেন্ট হয়ে গেছে, তো আমি আর দীর্ঘায়িত না করে একটু সবাইকে বলে দেব যে আমাদের যেহেতু চ্যাট বক্সটা খোলা আছে, যারা কমেন্ট করছেন অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। এমন কোনো মন্তব্য করবেন না, যেহেতু এটা একটা পাবলিক মিটিং চলছে, যে সেটা যেন কোনো অশোভন না হয়। তো আমি চলে যাচ্ছি আজকের মূল প্রোগ্রামে এবং ডেকে নেব আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন লিডার, আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড। আমি দেখতে পাচ্ছি না ওনাকে, ওনাকে একটু জি লিডার, উনি কি উপস্থিত আছেন? জি জি, আছি আছি, শোনা যায়? আপু শোনা যায় আমাকে? ও আচ্ছা আচ্ছা, জি জি, হ্যাঁ জি লিডার, শোনা যাচ্ছে আপনাকে, কন্টিনিউ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের সাদিয়া আপুকে অনেক চমৎকার ভাবে প্রোগ্রাম সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন প্রত্যেককেই ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে এবং আমি। আর স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের সবার মেন্টর শাহজাহান ভাই, যার অক্লান্ত পরিশ্রমী ফিউচার গড়ে উঠেছে। এবং আমরা প্রতিনিয়ত গত 3 বছর যাবত আমরা ফিউচার মিলিয়নের প্রজেক্টের ট্রেনিং পেয়ে যাচ্ছি। আমি কিন্তু নিজেও 3.5 বছর এই অলরেডি কন্টিনিউ ট্রেনিংটা পাচ্ছি। এই ট্রেনিং এর সুবাদে দেশ এবং বিদেশ থেকে অনেক ব্যক্তি সফল হয়েছে, নিজেকে স্কিল আপ করতে পেরেছে। আর এইটার সবচেয়ে বড় মহৎ গুণ হচ্ছে সেটা হচ্ছে যে অসাধারণ একটা আইডিয়া। সেটা হচ্ছে যে আমরা দেখা যায় লিঙ্ক কোয়ারি কিন্তু ভিন্ন ভিন্ন টিম থাকে, কিন্তু এই ফিউচার মিলিয়নের প্রজেক্টের মাধ্যমে যেমন আমরা এক এক টিমে অন্য টিমের স্পিকার পাই। যেমন আজকে আজিজুল হাকিম ভাই কথা বলবে, এখানে কিন্তু সবাই কিন্তু শুনতে পারবে। সবাই যে শুধু তার টিমের মেম্বার তা কিন্তু না, অন্যান্য টিমের মেম্বারও কিন্তু শুনতে পাবে। কিন্তু আমরা চাইলেই কিন্তু একজনকে ব্যক্তিগতভাবে এনে আমার টিমে কথা বলাতে পারি না। এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা ফলপ্রসূ হয়ে দাঁড়ায়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে স্পেশালি যারা একটু আঁকাআঁকি করছেন, করবেন না, এটা ট্রেনিং এর মিটিং এর বিঘ্নতা ঘটে। আপনি কেন সবাইকে ডিস্টার্ব করেন? এখানে 500 জন লোক আছে ভাই। এখানে যে আঁকাআঁকি করছেন আপনার থেকে সিনিয়র লোক আছে, সম্মানীয় লোক আছে, ট্রেনিং এ আসছেন, চুপ করে একটু শোনেন। তো দেখেন আজকের ট্রেনিংটা হোয়াই ডিএক্সএন বিজনেস, অত্যন্ত চমৎকার একটা আলোচনা। গতকালকে আমরা পেয়েছি ডিএক্সএন কনসেপ্ট বা ডিএক্সএন এর প্রোফাইল সম্পর্কে আমরা ইনফরমেশন পেয়েছি। আজকে হচ্ছে চমৎকার একটা টপিক, সেটা হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যাই করেন না কেন, যদি আপনার হোয়াইটা ক্লিয়ার থাকে, আপনার রিজন, ভিশন, মিশন যদি ক্লিয়ার থাকে, তাহলে ওইখানে সফলতা অনিবার্য। অর্থাৎ এই হোয়াইটাকে আমি এইভাবে এক্সাম্পল দেই, যে আমি যদি আপনার চোখটা বেঁধে দিয়ে বলি যে আপনি এখন দৌড়ান, আমি একটা গামছা দিয়ে আপনার চোখটা আমি বেঁধে দিলাম, এরপরে বললাম যে ভাই আপনি দৌড়ান, দৌড়ানো তো দূরের কথা, আপনি হাঁটতেও তো পারবেন না, কারণ আপনি তো সামনে কিছু দেখছেন না। কিন্তু আমি যদি গামছাটা খুলে যদি আমি আপনাকে বলি এইবার দৌড়ান, তখনই তো আপনি পারবেন। এই হোয়াই এর অ্যান্সারটা হচ্ছে এইরকম, যে আপনি কেন কাজটা করবেন এটা আপনি দেখছেন না, কিছু বুঝছেন না। তাহলে কিন্তু আপনি যত কোয়ালিটি হন আর যত শিক্ষিত হন আর যত এক্সপার্টই হন না কেন, আপনি কিন্তু ব্যবসায় ব্যর্থ হবেন শুধুমাত্র না জানার কারণে। আর যে আপনি জানেন যে ডিএক্সএন বিজনেসটা কেন করবেন, এটা করলে কি লাভ হবে আপনার, এটা করলে কি সুবিধা হবে আপনার, এখান থেকে কি বেনিফিট পাবেন, এইটুক যদি শুধু আপনি জানেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অ্যাচিভমেন্ট করা কোনো ব্যাপারই না। এই জন্য আমি বলবো যত ইন্টারেস্ট নিয়ে, যত আগ্রহ নিয়ে 9টায় আমাদের লিঙ্ক ওপেন হয়, 9টা 2 মিনিটের মধ্যে 500 পার্টিসিপেন্ট হয়ে যায়, তাহলে এত আগ্রহ নিয়ে যেহেতু আপনি যুক্ত, মানে মিটিং এ যুক্ত হয়েছেন, অন্তত আগ্রহটা মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত ধরে রাখবেন। মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত এই আগ্রহটা ধরে রাখবেন এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি এখান থেকে ফল পাবেন, মানে এখান থেকে একটা কিছু একটা নিয়ে যেতে পারবেন।
এজন্য আমি সবাইকে বলবো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মাইন্ড ফ্রেশ করে দেন আপনি আলোচনাগুলো শুনবেন। অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকারকে। আজকে চমৎকার একটা সেশন উনি আমাদের সাথে করাবেন। আমিও শেষ পর্যন্ত থাকবো, আপনাদেরকেও শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জি স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অডিয়েন্স, এতক্ষণ যাবত সংক্ষিপ্ত বক্তব্য দিলেন আমাদের সকলের পরিচিত একজন লিডার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড। এবং আমরা হয়তো জানি যে আজকের যিনি স্পিকারে আছেন আজিজুল হাকিম, স্টার ডায়মন্ড, উদীয়মান একজন লিডার, ওনারই লিডার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আকরাম হোসেন অনিক স্যারকে, যিনি স্বল্প সময়ে বাংলাদেশের জন্য অনেক বড় একটা উদাহরণ এবং নিজের বিজনেসকে অনেক দূর নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই আজিজুল হাকিমের মতো এত সুন্দর একজন বিজনেস পার্টনার, তার কাছে আমরা এত বেশি ইনফরমেশন পেয়েছি। আসলে কিন্তু আকরাম হোসেন অনেক স্যারের অনেক ক্রেডিট আছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আমি দেখতে পাচ্ছি 500+ পার্টিসিপেন্ট, এবং সবাইকে আমি এটুকু বলবো শুরু থেকে শেষ অবধি যেটা আমাদের আকরাম হোসেন অনেক স্যার বলে গেলেন, যে আজকের যে হোয়াইটটা যেন সবারই ক্লিয়ার হয়ে যায়। এবং এই হোয়াইটটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু ভীষণ ভীষণ টা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সাকসেস অবশ্যই অবধারিত। তো আজকের আর দীর্ঘায়িত না করে আজকে আমি ডেকে নিচ্ছি আজকের স্পিকারকে, আমাদের অ্যাগ্রেসিভ এনার্জেটিক স্পিকার, একজন উদীয়মান স্পিকার, ইয়াং আজিজুল হাকিম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে যে লিডার। আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আপনাকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ওয়েলকাম। জি, আমাকে শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ জি, সাউন্ড ক্লিয়ার আছে। জি, থ্যাংক ইউ সাদিয়া আপুকে আজকের প্রোগ্রামের পরিচালনা করার জন্য। গতকালকেও ছিলেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়েছি ফিউচার মিলিনিয়ার কর্তৃক আয়োজিত রাত 9টার এই প্রোগ্রামে। এজন্য আলহামদুলিল্লাহ। এন্ড আমি আজিজুল হাকিম, মিস্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। এন্ড ভিন্ন ধর্মে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর আমাদের এই প্রোগ্রামের প্রতিদিনের যিনি আয়োজক শাহজাহান স্যার, বিগত 3-4 বছর যাবত এই প্রোগ্রামটা কন্টিনিউ হচ্ছে, যার বদৌলতে শাহজাহান স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নিজেও আজকে তৈরি হয়েছি, আজকে আমার এই অবস্থান, আপনাদের সামনে দুইটা কথা বলতে পারছি। তো এই সিদ্ধান্তটাও আসলে নেওয়ার অন্যতম কারণ ছিল শাহজাহান স্যার। তার দুইটা কথাতেই আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ডিএক্সএন এ বিজনেসটা করব। তো এজন্য আসলে শাহজাহান স্যারকে ধন্যবাদ জানাতে হয়। স্পেশালি থ্যাঙ্কস আজকের প্রোগ্রামের যিনি ওয়েলকাম স্পিচ দিয়েছেন, আকরাম স্যার, যার একটা ছোট্ট ইনভাইটে আমি আসলে ডিএক্সএন এসেছিলাম। সেদিন তার ওই কথাটা শোনার কারণে বা তার আহ্বানে, তার ডাকে সাড়া দেওয়ার কারণে হয়তো আজকে আমার ক্যারিয়ারটা এস্টাবলিশড। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত আছেন, আমাকে এই মুহূর্তে শুনছেন, ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তো আরো খুশি হব যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। তো যাই হোক, অনেক সময় চলে গিয়েছে, অলরেডি 12 মিনিট শেষ, 9টা 12 বেজে গিয়েছে। তো আমি ভূমিকায় যাব না, আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। তো গতকালকে যারা ছিলেন, তো তাদের জন্য আলোচনাটা বুঝতে বেশি সুবিধা হবে। আর গতকাল যারা থাকতে পারেননি তারাও থাকবেন, আমি রিপিট করার চেষ্টা করব কিছু কিছু পয়েন্ট। তো গতকাল আমাদের আলোচনা ছিল যে ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা নিয়ে, অর্থাৎ আমরা যে বিজনেসটা করি এটা আসলে কি টাইপের বিজনেস, এই বিষয়টা গতকালকে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছিল আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। এবং গতকালই বলেছিলাম যে আজকে আলোচনা হবে হোয়াই ডিএক্সএন এই বিষয়ের উপরে। তো আজকের টপিকটা হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস, অর ডিএক্সএন যে যেভাবেই বুঝেন। তো এটা আসলে বাংলা অর্থ কি দাঁড়ায়, মানে আমরা কি বুঝি হোয়াই ডিএক্সএন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে ডিএক্সএন বিজনেসটা আপনি কেন করবেন। যদি আমি বলি ভাবি যে আপনি এই বিজনেসটা কেন করবেন, এই কেনর আনসারটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। দেখেন, আমরা রিজন ছাড়া, আমরা মানুষ, আমরা রিজন ছাড়া কোনো কাজ করি না। আমরা রিজন ছাড়া কিন্তু কোনো কাজ করি না। এখন আপনি কেন খাবার খান এটা আপনি জানেন, এই কারণে আপনি খাবার খান। আপনি কেন রাত্রে ঘুমান এটার কারণ আপনি জানেন। আপনি কেন পড়ালেখা করেন এটার রিজন আপনি জানেন। তো
তো প্রত্যেকটা কাজের পেছনে একটা কেন জুড়ে দেন আপনি, তাহলে ওই কাজের উদ্দেশ্যটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, ওটার ভেতরে কি কি বেনিফিট আছে এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। আমাদের সমস্যা হলো আমরা যারা ডিএক্সএন এ যুক্ত হই, ডিএক্সএন এ আসার পরে আমরা শুধু প্রশ্ন করি যে কাজটা কিভাবে করব, আমি কি কাজ করব, কিভাবে করব, এই প্রশ্নগুলো আমরা খুব বেশি করে থাকি। কিন্তু আসলে কাজ কিভাবে করবেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাজটা কেন করবেন। যখন আপনি কেনটা ক্লিয়ার হবেন, কেন, হোয়াই, এই কেনটা যখন আপনি ক্লিয়ার হবেন তখন কিভাবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি একটু ফিল করার জন্য, জাস্ট একটু ফিল করার জন্য যে মানুষের জীবনে খাবার কেন প্রয়োজন, 3 বেলা খাবার কেন মানুষের জীবনে মানে খাওয়া প্রয়োজন, এইটা ফিল করার জন্য আপনি 3 দিন না খেয়ে থাকবেন। যখন আপনি একাধারে 3 দিন না খেয়ে থাকবেন তখন এই খাবারটা কেন প্রয়োজন এইটা আপনার খুব ভালোভাবে ফিল হবে। তখন আপনাকে শিখিয়ে দিতে হবে না যে খাবার খাওয়ার জন্য কি করতে হবে, হাত দিয়ে খাবার ধরে মুখে তুলে তারপরে খেতে হয়, এটা আপনাকে শিখাই দেওয়ার প্রয়োজন নাই। অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। আপনি সারাদিন না খেয়ে আছেন রমজান মাসে, সারাদিন আপনি না খেয়ে আছেন, ইফতারের আগ মুহূর্তে আপনাকে কি শেখাইতে হয় কিভাবে আপনার ইফতার খাইতে হবে, এটা শেখাইতে হয়? সারাদিন না খাওয়ার পরে খাবার না খাইলে কি হয় এবং খাবার কেন প্রয়োজন এটা আপনি ফিল করতে পারেন। আপনি একাধারে 3 দিন 3 রাত না ঘুমিয়ে থাকেন, যখন আপনি ঘুমাবেন না তখন ঘুমটা কেন প্রয়োজন অ্যাকচুয়ালি মানুষের, এইটা আপনার তখন ফিলিংসে চলে আসবে। কেন ঘুম দরকার তখন আপনাকে শিখিয়ে দিতে হবে না যে যান বিছানার উপরে গিয়ে মাথার নিচে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েন, মানে এটা শিখিয়ে দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি আপনার ঘুম চলে আসবে। বসা অবস্থাতে, দাঁড়ানো অবস্থাতে আপনি ঝুলে পড়বেন ঘুমে, কারণ তখন আপনি ঘুমটা কেন প্রয়োজন এইটা আপনি রিয়েলাইজ করতে পেরেছেন। এখন ডিএক্সএন বিজনেস কিভাবে করতে হবে, মানে এটা আহামরি অনেক কিছু শিখে ফেলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যত বেশি ক্লিয়ার হতে পারবেন যে বিজনেসটা কেন দরকার, এই প্রফেশনটা ডিএক্সএন এই পেশাটা আপনার কেন দরকার আপনার লাইফে, এই কেনটা আপনি যত বেশি ফিল করবেন, এই কেনটা যত বেশি ক্লিয়ার হবেন, কিভাবে কাজটা করবেন এটা আপনি তত ক্লিয়ার হবেন। এইখানে যারা আছেন, এই যে 500 জন ব্যক্তি, আবার ইউটিউবে অনেকে আছেন যারা আমাকে শুনছেন, সবাইকে বলছি যে ভাই আপনাকে যে ডিএক্সএন এ যুক্ত করেছে, যে আপনাকে এনেছে, আপনি তার কথাই বিজনেস করেন না, তার কথাই সিদ্ধান্ত নিয়েন না, আপনার নিজের 2 4 5টা ভালো লাগার রিজন খুঁজে বের করুন। আপনাকে কেউ একজন বলেছে আপনি ডিএক্সএন এসেছেন, তার কথায় আপনি কাজ শুরু করে দিয়েছেন, তাহলে আসলে আপনার ভালো লাগার জায়গাটা কোথায়, আপনার ভালো লাগার জায়গাটা আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা। ওই যে একটা কথা সবসময় বলি যে একটা ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, একটু শুনবেন মনোযোগ সহকারে। তো রাস্তা দিয়ে যখন দৌড়ায় এবং দৌড়ানোর সময় দেখা যাচ্ছে তার চেহারার মধ্যে অনেক হতাশা। তো কিছু ব্যক্তি, তার 2 4 5 জন বন্ধু বান্ধব দেখতেছে যে কিরে তাদের বন্ধু সকাল সকাল এরকম ঘুম থেকে উঠেই চেহারার মধ্যে হতাশা, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কেন, হোয়াটস দ্য রিজন। তো তার বন্ধুরা পেছন পেছন দৌড় শুরু করছে, এই বন্ধু দাঁড়াও, কি হয়েছে তোমার, তুমি দৌড়াচ্ছ কেন, দাঁড়াও দাঁড়াও। বন্ধু আর দাঁড়ায় না, বন্ধু দৌড়াচ্ছে, এখন তার 4 5 জন বন্ধু পেছন পেছন দৌড়ায়, দাঁড়াইতে বলে দাঁড়ায় না। তো এই চিত্র যখন হচ্ছে, মানে একটা চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, সেই চায়ের দোকানে 5 7 10 জন লোক বসা ছিল, তারা দেখতেছে যে কি ঘটনা, কি ওরা দৌড়াই কেন। তো এটা দেখে ওরাও পেছনে দৌড় শুরু করছে, এই কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও। এই 15 20 জন লোক যখন একসাথে দৌড়াচ্ছে একটা বাজারের উপর দিয়ে যাওয়ার সময়, বাজারের সব লোক, ব্যাপার কি, কি হয়েছে এখানে, এই চলো তো দেখি। একের পর এক দৌড় শুরু করছে, মোটামুটি 1 150 লোক পেছন পেছন দৌড়াচ্ছে। এখন ওই যেই ব্যক্তিটা সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে, ও দৌড়ায় সোজা রেল স্টেশনে গেছে। রেল স্টেশনে গিয়ে সে সোজা ট্রেনের মধ্যে গিয়ে বসছে, বসে সে বলতেছে আলহামদুলিল্লাহ, আর আর 30 সেকেন্ড পরে যদি আমি আসতাম তাহলে আমি ট্রেনটা মিস করতাম, আমার গন্তব্যে যাওয়া হইতো না, অল্পের জন্য আমি ট্রেনটা ধরতে পারলাম। এই কথা যখন ট্রেনের সিটে বসে বসে বলতেছে, তখন ট্রেনের ওই রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় সেই 100 জন ব্যক্তি বলতেছে, ও আচ্ছা, তাহলে তুমি ট্রেন ধরার জন্য এভাবে দৌড়াচ্ছিলা সকাল সকাল। বলতেছে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখন প্রশ্ন হলো, দেখেন এই গল্পটা আমি কেন বললাম, যেই ব্যক্তি আগে আগে দৌড়াইছে সে তো জানে তার ডেস্টিনেশন, সে কোথায় যাবে সেটা জানে, তাই সে জেনে বুঝে দৌড়াচ্ছিল যে সে ট্রেন ধরতে হবে তাকে। এখন তার দৌড়ানো দেখে যে পেছন পেছন 100 ব্যক্তি, তার বন্ধু বান্ধব, তার এলাকার বাজারের লোকজন তার পেছন পেছন দৌড়ায় ওই যে রেল স্টেশনে আসলো, আমার প্রশ্ন হচ্ছে ওরা এখন কোথায় যাবে, ওরা তো ওদের ডেস্টিনেশন জানে না, তাহলে ওরা কোথায় যাবে। তাহলে আমি ডিএক্সএন এ আছি,
আমি ডিএক্সএন এ কেন দৌড়াচ্ছি, আকরাম স্যার কেন দৌড়াচ্ছে, শাহজাহান স্যার কেন দৌড়াচ্ছে, আমি এটা আমার রিজনটা আমি জানি, আমার ভালো লাগার কারণটা আমি জানি। আমি অনার্সে পড়ি, অনেকেই জানেন আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো আমি চাইলে এখনো যদি আমি মনে করি আমি খুব ভালোভাবে মানে পড়াশোনা করব, প্রিপারেশন নেবো, আমি বিসিএস ক্যাডার হব, কোনো কিছু সম্ভব না। তো আমার আমার এখনো পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সময় রয়েছে, এখনো 10 বছর। কিন্তু আমি মানে এগুলোকে বাদ রেখে এই গতানুগতিক প্রফেশনকে বাদ দিয়ে আমি ডিএক্সএন এ কেন আসলাম, আর ডিএক্সএন এ কেন আমি দৌড়াচ্ছি, ডিএক্সএন এ কেন আমি বিজনেস করছি, মানে এইটার তো কারণটা আমি জানি ভাই, এটার রিজনটা আমার কাছে ক্লিয়ার, ভীষণ ভীষণ ক্লিয়ার। কিন্তু আপনি আমার দৌড়ানো দেখে আপনি যে দৌড়াচ্ছেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জানেন কিনা আপনি কেন দৌড়াচ্ছেন? আমি তো ঠিকই দৌড়ায় গিয়ে আমি ট্রেনের মধ্যে বসে পড়বো, কিন্তু মানে আপনি তখন কি করবেন? এই প্রশ্নটা রইল আপনাদের কাছে। তো এই জন্য প্রত্যেকের জানা উচিত যে আপনি কেন ডিএক্সএন এ আসছেন, আর ডিএক্সএনটা কেন করবেন, অন্য 10টা প্রফেশন থেকে ডিএক্সএনটা কেন বেটার, আদার্স প্রফেশন থেকে ডিএক্সএন কেন বেটার, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। খুব বেশি লং আলোচনা করব না। কালকে আমি 3টা পয়েন্ট আলোচনা করেছিলাম গতকালকে, এবং গতকালকে যারা নোট করেছিলেন, লিখে রেখেছিলেন, সবাইকে ধন্যবাদ। আমি জানি সবাই লিখবে না। আমার এই আলোচনা এই যে 500 জন ব্যক্তি শুনছেন এন্ড ইউটিউবে যারা আছেন, যদি একজন ব্যক্তিও লিখে রাখে, একজন ব্যক্তিও যদি নোট রাখে, তাহলে আমি মনে করি যে আলোচনাটা সার্থক। এবং এই যে 500 জন আমার কথা শুনছেন, আমি কখনোই বিশ্বাস করি না যে এই 500 জন ব্যক্তি আমার আলোচনা শুনে আগামী 1 বছর পরে এখান থেকে কেউ ডায়মন্ড হয়ে যাবে, মানে সবাই এখান থেকে ডায়মন্ড হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। যদি একজনও ডায়মন্ড হয়, এই 500 জন ব্যক্তি থেকে আমার আলোচনা শুনে সিদ্ধান্ত নিয়ে যদি একজন ব্যক্তি আগামী 1 বছর পরে স্টার ডায়মন্ড হয়ে আমার মতো 50,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি আজিজুল হাকিম, আমার আজকের এই আলোচনা সার্থক, আমি এটাই মনে করি। তো আশা করি যারা নোট করার তারা নোট করবেন, যারা মানে সিদ্ধান্ত নিয়েছেন যে না আসলে নোট ফোট করে কি হবে, তো তাদের আসলে এটা পার্সোনাল ডিসিশন। তো গতকালকে আলোচনা করেছিলাম 3টা পয়েন্টের উপরে, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্টস এন্ড হচ্ছে সিস্টেম। 3টা পয়েন্টে আমি আলোচনা করেছিলাম। আর আজকে টোটাল আলোচনা করব আমি মোট 8টা পয়েন্ট নিয়ে। আপনারা লিখে রাখবেন, মোট 8টা পয়েন্টে কথা বলবো। এন্ড আমি সবসময় কিন্তু ওই একেবারে সাদা মাঠা মানে ভাষায় কথা বলার চেষ্টা করি, কথার মধ্যে মানে কোনো প্যাচ রাখি না, ক্লিয়ার করে দিই সবকিছু। তো আমি 8টা পয়েন্টের কথা বলবো, 8টা পয়েন্ট ভেঙে ভেঙে এক্সপ্লেইন করে দিব। আমি আশা করি আপনারা আজকের পর থেকে যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, দেখেন আপনি একজন শিক্ষককে প্রশ্ন করবেন যে ভাই আপনি পৃথিবীতে এত পেশা আছে, সেগুলোকে বাদ দিয়ে আপনি ডিএক্সএন কেন করেন, তো তার কাছে কিন্তু একটা উত্তর থাকে, একটা রিজন থাকে, যে আমি আসলে ছোটবেলা থেকে চিন্তা করেছি যে মানুষকে আমি শিক্ষা দান করব, এজন্য আমি শিক্ষক হয়েছি। ডাক্তারকে প্রশ্ন করেন আপনি কেন ডাক্তার হলেন, অন্য কোনো পেশায় কেন গেলেন না, সে বলবে আমি মানুষের সেবা করতে চেয়েছি। আপনি একজন বিসিএস ক্যাডারকে প্রশ্ন করবেন, সে বলবে যে আমি সবসময় চেয়েছি প্রশাসনে কাজ করার জন্য, আমি গভর্নমেন্ট সার্ভিস দিব, এজন্য আমি আমি আসছি, বিসিএস ক্যাডার হয়েছি। সেনাবাহিনীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমি দেশের হয়ে কাজ করা আমার স্বপ্ন ছিল, এজন্য আমি সেনাবাহিনী হয়েছি। প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন আপনি কেন প্রবাসে গেলেন, দেশে এত পেশা থাকতে, তাদের কাছেও একটা রেডি আনসার আছে, যে আমি প্রবাসে এসেছি কারণ দেশের তুলনায় প্রবাসে আমি আমার শ্রমের মূল্যটা বেশি পাই। তো আপনার কাছে প্রশ্ন, যে আপনি রিয়েকশন আসছেন, এই কারণটা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কিরে ভাই এত কিছু ছিল পৃথিবীতে, এত প্রফেশন ছিল, তুমি সবকিছু বাদ দিয়ে এই সাবান আর পেস্ট বিক্রি করতে আসছো, হোয়াই, রিজনটা কি? তো এইটা জিজ্ঞেস করলে আপনার মাথা নিচু না করে সঙ্গে সঙ্গে এই 8টা পয়েন্ট আপনি দাঁড় করাই দিবেন। আবার বলতেছি, কেউ যদি আপনাকে কটাক্ষ করে বিদ্রুপ করে জিজ্ঞেস করে যে পৃথিবীতে এত এত প্রফেশন থাকতে তুমি কেন ডিএক্সএনে আসলা, এই কথাটা বলার সাথে সাথে একেবারে মুখস্থ ঠোঁটস্থ ঠোঁটের আগায় রাখবেন 8টা কারণ, 8টা পয়েন্ট, 8টা রিজন আমি আজকে আপনাদের সামনে দাঁড় করাই দিব। এটা নোট করে রাখবেন। যে কোনো ব্যক্তির সামনে আপনি বলবেন যে এই 8টা কারণে আমি ডিএক্সএন করি, অন্য কোনো প্রফেশন আমাকে এই 8টা বেনিফিট দিতে পারবে না, এই জন্য করি। আসেন নাম্বার 1, প্রথম 1 নাম্বার পয়েন্ট, এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা করব না। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কোম্পানির স্ট্রংনেস। যদিও এটা নিয়ে গতকালকে আমি অনেক আলোচনা করেছি, এটা নিয়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট পয়েন্টটা বলতেছি। এখন কোম্পানির স্ট্রংনেস দেখে আমি ডিএক্সএন করছি, এইটা আমার একটা ভালো লাগার কারণ। কারণ হচ্ছে দেখেন, এখানে হয়তো আপনারা বুঝবেন না, এই যে এখানে আকরাম স্যার আছে, তারপরে ওসমান গনি আরমান স্যার হয়তো বা নাই, বা আরো যারা সিনিয়র আছে, ওই আহসান হায়দার আছে, তো আরো যারা সিনিয়র লিডার আছে, তো দেখবেন, বা আমি যদি আমার কথা বলি, এই ডিএক্সএন এ আসার আগেও, ডিএক্সএন এ যুক্ত হওয়ার আগেও
বিভিন্ন কোম্পানি অফার করেছে আমাদেরকে, সেখানে আমরা ওদের যে সিস্টেম ছিল আর কি, সেই সিস্টেমে আমরা প্রতারিত, এক কথা এক বাক্যে, ডিটেলস আমি যাচ্ছি না, টাকা পয়সা দিয়ে আমরা সেখানে প্রতারিত। তখন আমরা ডিএক্সএন সম্পর্কে জানতাম না, রিয়েল প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানতাম না। ওই যে মানে কথাই তো আছে যে কি, ওই চুন খেয়ে কি গাল পোড়াইছে দই দেখে ভয় পায়, ব্যাপারটা এরকম। তো তখন আসলে হয়তো এভাবে বুঝি নাই, ফিল করি নাই, বিভিন্ন কোম্পানিতে ছিলাম, তো তাদের অবস্থানটা আমরা দেখছি। বাংলাদেশে এরকম আনাচে কানাচে নামে বেনামে, আমি নাম বলতেছি না, নামে বেনামে ডাইরেক্ট সেলিং এর নাম দিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং এর নাম দিয়ে অসংখ্য কোম্পানি প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা প্যাকেজ সেল করতেছে, টাকা নিচ্ছে, জয়েন করতে টাকা। এই যে ডিএক্সএন আপনারা যুক্ত হয়েছেন, কে কয় টাকা দিয়ে যুক্ত হয়েছেন বলো? ডিএক্সএন এ যে যুক্ত হয়েছেন, কারো কি এখানে জয়েনিং এর জন্য একটা টাকা দিতে হয়েছে? কিন্তু অসংখ্য কোম্পানি আছে, সেগুলো বাংলাদেশেই আছে, আনাচে কানাচে বিভিন্ন ভাবে দেখবেন অনলাইনে আপনাকে অ্যাড দেখার অফার করবে, যে কিচ্ছু না, ঘরে বসে শুধু মোবাইলে অ্যাড দেখবেন, অ্যাড দেখলে আপনার ইনকাম হবে প্রতিদিন এত টাকা, কিচ্ছু করতে হবে না। মানে মনে হচ্ছে টাকা ইনকাম করাটা খুব ইজি প্রসেস। এরকম আপনাকে লোভনীয় অফার দিবে, আপনাকে বলবে 1 লাখ টাকা ইনভেস্ট করো, তুমি 6 মাস পরে 6 লাখ টাকা পাবা। এই ধরনের লোভনীয় অফার দেখিয়ে আপনাকে ওরা ইনভলভ করবে। এই টাইপের অসংখ্য কোম্পানি আছে। এবং মানে ইদানিং যেটা হচ্ছে, আমি বলে রাখি, মানে ফ্রিল্যান্সার যদি কেউ থেকে থাকেন এখানে, ফ্রিল্যান্সিং এর নাম দিয়েও ইদানিং প্রতারণা হচ্ছে। কিভাবে দেখেন, আপনাকে ফ্রিল্যান্সিং এর কোর্স দেওয়ার জন্য আপনাকে ডাকবে, ডাকার পরে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো, মার্কেট প্লেসের যে কাজ আপনাকে শেখাবে, এগুলো আপনাকে না শিখিয়ে ওরা আপনাকে দিয়ে কোর্স বিক্রি করাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স কেনার জন্য আপনি 6,000 বা 7,000 টাকা দিয়ে একটা ফ্রিল্যান্সিং এর একটা কোর্স আপনি কিনেছেন, সেখানে ক্লাস করেছেন। তো ওই ক্লাস শুরু করার মানে সময়ে আপনাকে আবার কন্ডিশন দেবে, তুমি তোমার 2, 4, 5 জন বন্ধুর কাছে এই কোর্সটা তুমি সেল করো, তুমি ওদেরকে নিয়ে আসো, ওদেরকে এখানে অ্যাডমিট করাও, সেখান থেকে একটা কমিশন পাবা। এবং এইটাই ওরা কাজ হিসাবে ধরাই দেয়। ফ্রিল্যান্সিং যে মূল কাজগুলো, মার্কেট প্লেসের কাজ, এগুলো করাবে না। এইভাবে এখন বাংলাদেশে প্রতারণা হচ্ছে। তো সেই জায়গা থেকে যখন আমি ডিএক্সএন এ আসছি, এবং ডিএক্সএন এর রিয়েলিটি, ডিএক্সএন কোম্পানি স্ট্রংনেস প্রোফাইল, যেটা গতকালকে বলেছিলাম 170+ কান্ট্রিতে অফিস ব্রাঞ্চ, আমি আপনাদেরকে বলেছিলাম যাচাই বাছাই করার জন্য, কয়জন যাচাই বাছাই করেছেন আমি জানি না, এবং ফ্যাক্টরি, তো টোটাল কোম্পানির ডিএক্সএন এর স্ট্রংনেসটা আমার কাছে ভালো লাগছে, যে এইখানে আসলে প্রতারণার কোনো সিস্টেম নাই। আমি কোম্পানির কাছে 2টা টাকা পাই না, কোম্পানি আমার কাছে 2টা টাকা পায় না। 1 থেকে 31 তারিখ পর্যন্ত যা বিজনেস হচ্ছে, যা আমি ইনকাম করছি, মাসের 7 তারিখে আমাকে ইনকামটা দিয়ে দিচ্ছে। তাহলে আমার সাথে কোম্পানির কোনো কি নাই, আমিও কোম্পানির কাছে ধরা না, কোম্পানি আমার কাছে ধরা না। ন্যূনতম 1% প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। এটা নাম্বার 1। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, নিজের কাছে নিজের ভিশন মিশন যদি আপনি ক্লিয়ার থাকতে পারেন, তাহলে আপনি বুক ফোলায় যে কারো কাছে বলতে পারবেন। তাহলে নাম্বার 1 রিজন ডিএক্সএন আমরা কেন করব? 1 নাম্বার রিজন কোম্পানির স্ট্রংনেস। দ্বিতীয় নাম্বার আসেন, 2 নাম্বার হচ্ছে হেলথ বেনিফিট। 2 নাম্বার কি? হেলথ বেনিফিট। আসেন, আমরা জানি যে ডিএক্সএন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। গতকালকে বলেছিলাম কি, যে ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ছাতার মতো, বৃষ্টি আসার আগে আপনি মাথায় ছাতা নিয়ে বের হয়েছেন, বৃষ্টির পানি আপনার গায়ে লাগবে না, আপনাকে প্রোটেক্ট করবে। হেলথ বেনিফিট। এবং ডিএক্সএন এর যে স্লোগান, ডিএক্সএন এর স্লোগানের মধ্যেই আছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। সুখের মূল যে চাবিকাঠি, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং অর্থ। আপনি অনেক টাকা পয়সার মালিক, মোটামুটি আপনি বিল গেটস এর মতো বিশাল ধনী হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি হসপিটালে শুয়ে আছেন, আপনি আইসিইউতে আছেন, হসপিটালের বিছানায় আছেন। তাহলে আপনার বিলিয়ন বিলিয়ন টাকার কোন রকমের কোনো ভ্যালু নাই যদি আপনি অসুস্থ থাকেন। আপনার সেই টাকা কে খাবে বলেন? আবার আপনি আপনি সবচেয়ে সুস্থ একজন ব্যক্তি, স্ট্রং একজন ব্যক্তি, কিন্তু দিন শেষে আপনার ডাল ভাত খাওয়ার টাকাটুকু নাই, আপনার নুন আনতে পান্তা ফুরাচ্ছে, তবু আপনি সুখী না, তবু আপনি হ্যাপি না। তাহলে হ্যাপিনেসের 2টা জায়গা আপনার থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে হেলথ, অর্থাৎ স্বাস্থ্য, এন্ড দ্বিতীয়ত হচ্ছে অর্থ। 1,000 টাকার একটা নোট, 1,000 টাকার একটা নোটের এক পাশে ছিল আছে, আর এক পাশে ছিল নাই, এই টাকাটা অচল। এই টাকার 2 পাশেই ছিল থাকতে হয়। ঠিক স্বাস্থ্য আর অর্থ হচ্ছে আপনার লাইফের এরকম 2টা পার্ট, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এই 2টা জায়গায় আপনার যদি ঠিকঠাক থাকে, দেন আপনি হ্যাপি। ডিএক্সএন এই জায়গাটাই ফোকাস করেছে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, স্বাস্থ্য, অর্থ
সমান সমান কি সুখ। তাহলে আসেন, আপনাকে পৃথিবীতে অনেক কোম্পানি আছে, অনেক প্রফেশন আছে, আপনাকে কাজের অফার দেবে, ইনকাম দেবে, বাট তারা আপনাকে এই স্বাস্থ্যের নিশ্চয়তা দেবে না। আর ডিএক্সএন প্রথমে আপনাকে স্বাস্থ্য নিশ্চয়তা দিচ্ছে যে যদি তুমি সুস্থ থাকতে চাও, যদিও সুস্থ রাখার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমরা তো নিজেরা তো অবশ্য চেষ্টা করি সবসময় যে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখার মালিক, তাই বলে তো বিষয়টা এরকম না যে মানে আমরা অসতর্ক ভাবে চলাফেরা করব। দেখুন, আমরা ডিএক্সএন আমাদেরকে বলতেছে যদি সুস্থ থাকতে চাও, বিভিন্ন রকমের, যেমন আমরা খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে টক্সিন নামক একটা ভাইরাস ঢুকে। যেমন আপনি গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত খাইছেন, জাস্ট ফর এক্সাম্পল। গরুর মাংস দিয়ে যখন আপনি 1 প্লেট ভাত খাবেন, তো দেখবেন যে খাবার পরে হাতের সাথে তৈলাক্ত অংশটুকু লেগে আছে। তা আমার প্রশ্ন হলো, এই যে যখন আপনি তখন কি করতেছেন, আপনার হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতেছেন। এখন যেই আপনি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইলেন, যেই তৈলাক্ত অংশটুকু চলে গেল, আপনার হাতের সাথে কি বেশি অংশ ছিল, নাকি আপনি যে খাবার খাইলেন 1 প্লেট যেটা পেটের মধ্যে গেল ওইখানে বেশি অংশ ছিল? তাহলে আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে তো হাত ধুইলেন, এখন পেটের মধ্যে ধুবেন কিভাবে? তাহলে কি হ্যান্ড ওয়াশ গোলায় খেয়ে ফেলবেন যে ওয়াশ হয়ে যাক? ব্যাপারটা কিরকম? না। তাহলে ওইটা কি করবেন, যেটা শরীরের মধ্যে গেল ওইটা কিভাবে ওয়াশ করবেন? ওইটা ওয়াশ করার জন্যই হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। গ্যানোডার্মা মাশরুম, যেটা ডাক্তার লিমসিওজিন গবেষণা করেছেন, যে মানুষ যদি মাশরুমটা প্রতিনিয়ত খাইতে পারে, ব্যবহার করতে পারে, মাশরুমের সাথে থাকতে পারে, তার শরীরের এই টাইপের যত টক্সিন, যত ভাইরাস আছে, এগুলো শরীর থেকে বের করে দেবে। এখন এইটা কি শুধুমাত্র ডাক্তার লিমসিওজিনের কথা? ডাক্তার লিমসিওজিন হয়তো এটা 30-40 বছর আগে স্টাডি করে বের করছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমরা যারা মুসলিম কমিউনিটির আছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি বলে গিয়েছে মাশরুমের উপকারিতা। যাদের চোখের সমস্যা, নিয়মিত মাশরুম খাবেন, চোখের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এটা হাদিসের কথা, শুধু ইসলাম ধর্মে আছে তা না। বিভিন্ন ধর্মগ্রন্থে, বিশেষ করে অন্যান্য ধর্মে কিছু ধর্মগ্রন্থেই বলা আছে যে মাশরুমটা হচ্ছে মৃত্যুঞ্জয়ী বলা হয়, অর্থাৎ মানে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ মাশরুম। এরকমও বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে, ইসলাম ধর্মের বাহিরেও। তাহলে ধর্মীয় জায়গা থেকেও কিন্তু এটার আসলে গুরুত্ব অনেক বেশি। তো সেই মানে মাশরুমের প্রোডাক্ট ডিএক্সএন আমাদেরকে অফার করছে যে ভাই তুমি শুধু ইনকাম করলে হবে না, নিজের মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য, তুমি সুস্থ থাকার জন্য, ভাই এই সুস্থ মানে স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে অনেকের কি স্পিকার কি শুরু করছে, আসলাম ইনকাম করার জন্য, আমাকে এখানে স্বাস্থ্য নিয়ে কথা বলতেছে। ভাই দেখেন, মানুষ ইনকাম কেন করে? মানুষ ইনকাম কেন করে? মৌলিক 5টা চাহিদা আগে পূরণ করতে চায়: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। দেখেন, খাদ্য প্রথমই হচ্ছে খাদ্য। এখন খাদ্য কেন বলেন তো? মানুষ ভালো ভালো খাবার কেন খাইতে চায়? সুস্থ থাকার জন্য। আপনি যদি 3 বেলা খাবার না খেয়ে থাকেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। তাহলে ঘুরে ফিরে একই কথা, খাদ্যটাও সেই চিকিৎসা খাতের মধ্যে চলে আসতেছে। মানে আপনি সুস্থ, আপনি খাবার না খেলে তো এমনি সুস্থ হয়ে যাবেন। তাহলে ঘুরে ফিরে টাকা ইনকাম করতেছেনই তো ভালো মন্দ খাওয়ার জন্য। তাহলে আপনি 2 দিন হসপিটালে শুয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন আসলে স্বাস্থ্য এই জিনিসটা কতটা ভ্যালুয়েবল। তাহলে ডিএক্সএন আপনাকে রেফার করতেছে শুধু ইনকামই না, শুধু টাকা উপার্জন না, আপনাকে স্বাস্থ্য মানে হেলথ বেনিফিট আপনাকে দিচ্ছে। এবং কোন টাইপের প্রোডাক্টস নিয়ে ডিএক্সএন কাজ করে দেখেন, আমরা অনেকেই হয়তো জানি না। জাতিসংঘের একটা শাখা সংস্থা আছে ইমসাম, একটু শুনেন। এখানে আমি জানি অনেক মানে এখানে অনেক টাইপের শ্রোতারা আছে। এখানে আমাদের যেমন আব্দুল সালাম স্যার একজন টিচার, এই টাইপের অনেক টিচাররা আছে এখানে, যে মিরাজুল ইসলাম আছেন একজন ব্যাংকার, আরো অনেকে আছেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছেন, আমি বিশ্বাস করি বিভিন্ন প্রফেশনাল লোকজন, এডুকেটেড লোকজন আছেন। তো সবাইকে আমি বলছি আপনারা এগুলো স্টাডি করবেন, এগুলো জানতে হবে। জাতিসংঘের একটা শাখা সংস্থা আছে ইমসাম, তো এদের কাজ হলো স্পিরুলিনা নিয়ে কাজ করে তারা। ইমসাম ইমসাম স্পিরুলিনাটা কি? স্পিরুলিনা হচ্ছে সামুদ্রিক শৈবাল। একটু ভালো করে বুঝবেন, সমুদ্রের নিচে যে শৈবালটা হয় এটাকে স্পিরুলিনা বলা হয় সায়েন্টিফিক ভাষায়। এই স্পিরুলিনার কাজটা কি আসলে? স্পিরুলিনাকে নাসা বলতেছে স্পিরুলিনা হচ্ছে সুপারফুড। সুপারফুড মিনস কোন একটা জাতি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, কোন একটা জাতি এবং তাদের কাছে কোনো খাবার নাই, কোনো খাদ্য নাই, কোন একটা জাতি দুর্ভিক্ষের কবলে পড়ছে, কোনো খাবার নাই, কিন্তু তাদের কাছে স্পিরুলিনা মজুদ আছে আর পানি আছে। যদি 6 মাস একাধারে স্পিরুলিনা খেয়ে যেতে পারে,
তারা সুস্থ থাকতে পারবে। কারণ স্পিরুলিনার মধ্যে আল্লাহ তাআলা এমন গুণাগুণ দিয়েছে, এখানে সব ধরনের খাদ্যের গুণাগুণ এর মধ্যে আছে। এই জন্য স্পিরুলিনাকে নাসা বলতেছে সুপারফুড। মানে ভুল বুঝবেন না, এটা আমার কথা না। এখনই যান, গুগল করেন, গুগলে সার্চ করেন, দেখবেন এটা সম্পর্কে নাসার স্টেটমেন্ট আছে। এখন যে সমস্ত অঞ্চলের আপনার আফ্রিকা সহ আরো যে সমস্ত বিশ্বের যে সমস্ত অঞ্চলের শিশুরা দেখা যায় পুষ্টিতে ভুগছে, ম্যালনিউট্রিশনে ভুগছে, তো তাদেরকে এই স্পিরুলিনাটা জাতিসংঘের পক্ষ থেকে খাওয়ানো হয় এবং 10 লক্ষ শিশুকে এটা খাওয়ায়। ইমসাম, জাতিসংঘের শাখা সংস্থা ইমসাম। আমি আবার বলতেছি, IMSAM, ইমসাম লিখে রাখেন, গুগল করবেন। এখন এই ইমসাম 10 লক্ষ শিশুকে এই স্পিরুলিনা খাওয়ানোর জন্য তারা একটা প্রজেক্ট হাতে নেয় 2020 থেকে 2030, 10 বছর খাওয়াবে। 2020 সাল থেকে 2030 সালে 10 বছর 10 লক্ষ শিশুকে স্পিরুলিনা খাওয়াবে যারা খাদ্যপুষ্টিতে ভুগতেছে। এখন জাতিসংঘের শাখা সংস্থা ইমসাম যখন এই সিদ্ধান্তটা নিল, তখন তারা চিন্তা করলো যে তাহলে বিশ্বে কোন কোন কোম্পানি আছে যারা এই সমুদ্রের নিচ থেকে স্পিরুলিনাটা এনে তারা এটা কি করে, প্রস্তুত করে। কোন কোন কোম্পানি আছে, কাদেরটা নিলে ভালো হবে, কাদের থেকে স্পিরুলিনাটা নিলে বেস্ট হবে। তখন তারা স্টাডি করে, গবেষণা করে তারা ডিএক্সএন এর কাছে আসে এবং ডিএক্সএন থেকে এই স্পিরুলিনাটা, এই প্রোডাক্টটা ডিএক্সএন থেকে তারা নেয়, নিয়ে একটা আন্তর্জাতিক ইস্যু, মানে ব্যাপারটা এরকম না যে জাতিসংঘের কোনো কর্মকর্তা ডিএক্সএন থেকে স্পিরুলিনা নিয়ে খাচ্ছে, ব্যক্তিগত ইস্যু না, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, আন্তর্জাতিক একটা ইস্যু নিয়ে কাজ করতেছে ডিএক্সএন এর প্রোডাক্ট। আপনাকে বুঝতে হবে কোন টাইপের প্রোডাক্ট নিয়ে তাহলে ডিএক্সএন কাজ করে। আপনি গুগল করবেন, আপনি এটা সার্চ করবেন, এটা পাবেন। ডিএক্সএন এর সাথে ইমসামের যে একটা চুক্তি আছে, এটার কন্ট্রাক্ট পেপার, এগ্রিমেন্ট পেপার আপনারা গুগলে পাবেন এবং জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন। এটা আপনারা গুগল যদি করেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট হেলথ বেনিফিটের জন্য কতটা ইম্পর্টেন্ট, যেখানে জাতিসংঘ ডিএক্সএন থেকে এই প্রোডাক্টটা নিয়ে 10 লক্ষ শিশুকে খাওয়াচ্ছে। ওকে, তাহলে আমি টোটাল 8টা পয়েন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম। নাম্বার 1 শেষ, কোম্পানির স্ট্রংনেস। 2 নাম্বারও শেষ, হেলথ বেনিফিট। এরপর আসেন 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে প্যাসিভ ইনকাম। 3 নাম্বার কি? প্যাসিভ ইনকাম। লেখেন, আমি আশা করি আপনারা লিখতেছেন প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকামটা কি? আমি খুব শর্টে বলে যাচ্ছি পয়েন্টগুলো, তাহলে অনেক লং হয়ে যাবে আলোচনা। প্যাসিভ ইনকামটা হচ্ছে, ইনকাম 2 ধরনের হয়। এই পৃথিবীতে যে যে প্রফেশনে আছে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিসিএস ক্যাডার হোক, সে শিক্ষক হোক, ব্যাংকার হোক, প্রবাসী হোক, কৃষক হোক, সে আদার্স ব্যবসায়ী হোক, সে অন্য কোথাও শ্রমিক হোক, সে দোকানদার হোক, ড্রাইভার হোক, যে যেই প্রফেশনে আছেন, প্রত্যেকটা প্রফেশনের মানে লোকজনকে আমি বলছি ইনকামটা 2 ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এন্ড সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম নোট করেন। কোন বিশ্ববিদ্যালয়, কোন ইউনিভার্সিটি আপনাকে এটা শেখাবে না। আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত 5 বছর, এসএসসি 10 বছর, 12, 13, এই 13 বছর 14 বছর আমি পড়ালেখা করতেছি। আমার এই 13-14 বছরের পড়ালেখার জীবনে আমাকে কোনো শিক্ষক, কোনো টিচার, কোনো কলেজ, কোনো ভার্সিটি আমাকে এটা শেখাই নাই অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি। এটা কেউ শেখাবে না, এটা নোট করেন। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম পাবেন, যখন আপনি কাজ বন্ধ করে দিবেন তখন আর ইনকাম পাবেন না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। উদাহরণস্বরূপ যদি বলি, যেমন দেখেন একজন কৃষক, সে যখন মাঠে যায়, সে কাজ করে, ঘরে ফসল আসে। কিন্তু কৃষক মাঠে যাওয়া বন্ধ করে দিলে তার ঘরে ফসল একা একা হেঁটে আসে না। আপনি একটা টিউশনি করাচ্ছেন, আপনি প্রতিদিন টিউশন করতে যাবেন, মাস শেষে একটা স্যালারি পাবেন, যাবেন না? পাবেন না। আপনি একটা চাকরি করতেছেন, এই চাকরিটা যতদিন করবেন ততদিন আপনি ইনকাম পাবেন, মাসে স্যালারি পাবেন। চাকরি যখন বাদ দিয়ে দিবেন তখন আর পাবেন না। আপনি প্রবাসে আছেন, আপনি আজকে এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসেন, বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখনই পা রাখবেন তখন আপনার ক্যারিয়ার শেষ, আপনি আর কোনো ইনকাম পাবেন না। অর্থাৎ যেই কাজটা ছেড়ে যাওয়ার পরে ইনকামও বন্ধ হয়ে যায়, ওইটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ করবেন, এমন একটা কাজ করতেছেন যেই কাজটা একটা সময় পরে গিয়ে আপনি ছেড়ে দিলেও আপনার ইনকাম বন্ধ হবে না, আপনার ইনকামটা রানিং থাকবে। উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি একটা 20 তলা ভবন নির্মাণ করেছেন, একটা 20 তলা বিল্ডিং তৈরি করেছেন। এখন এই 20 তলা ভবন তৈরি করার পরে কি করেছেন, যদি প্রত্যেকটা আপনার ফ্লোরে 4টা করে ফ্ল্যাট থাকে, তাহলে 20টা ফ্লোর আছে। এই 20টা ফ্লোরে আপনার 80টা ফ্ল্যাট আছে, 80টা ইউনিট। এখন এগুলো আপনি ভাড়া দিয়ে রাখছেন। যদি প্রত্যেকটা ইউনিট থেকে আপনি 10,000 টাকা করে ভাড়া তোলেন মান্থলি, তাহলে দেখেন
8 লক্ষ টাকা প্রত্যেক মাসে আপনার ওই বিল্ডিং থেকে ইনকাম আসতেছে। একটা বিল্ডিং আপনি 2 বছর সময় নিয়ে তৈরি করেছেন, এরপরে প্রত্যেক মাসে সেই বিল্ডিং আপনাকে 8 লক্ষ টাকা করে ইনকাম দিচ্ছে। এখন যদি আপনি মনে করেন আপনি এখন মন চাইছে ঘুমায় আছেন, আচ্ছা বলেন তো, আপনি ঘুমিয়ে পড়লে আপনার বিল্ডিং থেকে ভাড়া আসা কি বন্ধ হবে? অথবা আপনি 6 মাস অসুস্থ হয়ে আপনি হসপিটালে শুয়ে আছেন, তাহলে আপনি যে বিল্ডিং তৈরি করছেন এই বিল্ডিং থেকে ভাড়া আসা কি বন্ধ হবে? অথবা আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, আচ্ছা আপনি বিল্ডিং তৈরি করে মারা গেছেন, তাহলে এমন হবে যে আপনি বিল্ডিং তৈরি করে মারা গেছেন আর বিল্ডিংটাও ধসে পড়ছে অটোমেটিক্যালি, এরকম কোন সিস্টেম আছে? আপনি বিল্ডিং তৈরি করে মারা গেছেন, কিন্তু ওই বিল্ডিংটার যে ভাড়া আসবে প্রত্যেক মাসে 8 লক্ষ টাকা করে, এই টাকাটা আপনার যারা উত্তরাধিকারী আছে তারা পাবে। তার মানে এইটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি নির্দিষ্ট কাজের পরে অসুস্থ হয়ে গেলেও ইনকাম রানিং থাকবে, ঘুমিয়ে পড়লেও ইনকাম রানিং থাকবে, আপনি মারা গেলেও ইনকাম রানিং থাকবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কি করেছে? বই লিখেছে, সাহিত্য রচনা করেছে। এখন তাদের লেখা বইগুলো এত এত জনপ্রিয়তা পেয়েছে, দেখেন তারা কত আগে মারা গেছে, কিন্তু তাদের লেখা বইগুলো প্রত্যেক বছর নতুন নতুন কপি ছাপানো হচ্ছে, বিক্রি হচ্ছে। যত পিস বিক্রি হয় প্রত্যেকটা পিস থেকে একটা করে নির্দিষ্ট ইনকাম তাদের পরিবার পায়। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম হলো কাজ শেষ ইনকাম শেষ, আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ না করলেও ইনকাম আসতে থাকবে। এখন ডিএক্সএন আমার কেন ভালো লেগেছে, এটা 3 নাম্বার কারণ। প্রথম দুইটা বলেছি, 3 নাম্বার কারণ হচ্ছে প্যাসিভ ইনকাম। ডিএক্সএন এ কিভাবে প্যাসিভ ইনকাম? দেখেন ডিএক্সএনও আমি একটা ওই বিল্ডিং এর মতো আমি একটা কাস্টমারের বিল্ডিং তৈরি করেছি। 20 তলা ভবন হয়তো তৈরি করি নাই, কিন্তু আমি একটা কাস্টমারের বিল্ডিং তৈরি করেছি। কিভাবে? আমি আজিজুল হাকিম আজ থেকে 22 মাস আগে ডিএক্সএনটা শুরু করি। তখন আমি একা ছিলাম, আমি শুধু ডিএক্সএন এর কাস্টমার ছিলাম। যেটা গতকালকের আলোচনা আমি বলেছিলাম যে আমাদের কনসেপ্টটা কি, নিজে কাস্টমার হবেন, আপনি অন্যদেরকে কাস্টমার হিসেবে তৈরি করবেন। তো 22 মাস আগে আমি যখন শুরু করি আকরাম ভাইয়ের ইনভাইটে, আমি ছিলাম ডিএক্সএন এর কাস্টমার। আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি পাশাপাশি একটা কাস্টমারের মার্কেট তৈরি করব, একটা কাস্টমারের বিল্ডিং তৈরি করব। এবং এই কাস্টমারের বিল্ডিং আমি তৈরি করেছি গত 22 মাসে। এখন আমার 8,000 কাস্টমার, অর্থাৎ 8,000 কাস্টমারের একটা বিল্ডিং আমি তৈরি করেছি। এটার পরিধি কতটুকু? 49টা কান্ট্রি, 49টা কান্ট্রিতে। এখন যেটা হচ্ছে দেখেন, এই যে 8,000 কাস্টমার, গতকালকেও যেটা বলেছিলাম, প্রত্যেক দিন তারা কোনো না কোনো ভাবে কাজ করতেছে। আবার দেখা যায় প্রত্যেক মাসে তারা একটা করে সাবান কিনলে 8,000 সাবান বিক্রি। তাহলে এক মাসে 8,000 সাবান বিক্রি হচ্ছে আমার এই কাস্টমারের বিল্ডিং এর মধ্যে। তাহলে আমি একটা বিল্ডিং তৈরি করেছি, মনে করেন যে এরপরে আর কাস্টমার বাড়ার দরকার নাই, আর কাস্টমার বৃদ্ধি হচ্ছে না, এইখানেই মনে করেন শেষ। কিন্তু এখানেও যদি শেষ করি, তাহলে 8,000 কাস্টমারের এই বিল্ডিং আমাকে প্রত্যেক মাসে 8,000 সাবান বিক্রির একটা ইনকাম দিচ্ছে। যদি প্রত্যেক মাসে 8,000 সাবান বিক্রি হয়, এক একটা সাবান থেকে যদি ডিএক্সএন আমাকে 10 টাকা করেও দেয়, তাহলে 8 × 10 = 80,000 টাকা ইনকাম। এখন মনে করেন যে এই যে আমি বিল্ডিংটা তৈরি করে ফেলেছি 8,000 কাস্টমারের, এই মুহূর্তে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছি। আগামী 6 মাস আমি অসুস্থ থাকবো, কারোর সাথে কথা বলতে পারবো না, আপনাদের সাথে আর কোনো প্রোগ্রাম করাইতে পারবো না। তাহলে আপনারা বলেন তো, আমার যে বিল্ডিং এর মধ্যে 8,000 কাস্টমার আছে, 8,000 কাস্টমার আমার সাথে সাথে তারাও কি অসুস্থ হয়ে ওই একই হসপিটালে এসে ভর্তি হবে? এই সরেন, তাড়াতাড়ি সরেন, আমরাও স্যারের সাথে কি করব, এই হসপিটালে ভর্তি হবো। ব্যাপারটা কি এরকম? আল্লাহ না করুক আমি এখন এই মুহূর্তে মারা গেছি, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, এই যে আমার বিল্ডিং এ, আমার কাস্টমারের বিল্ডিং এ যে 8,000 কাস্টমার আছে, এরা কি বলবে? এরা একটা খোলা মাঠে এসে সবাই নিজেদের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরাই দিয়ে মরে যাবে। এই স্যার মারা গেছে, আমরা আর পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? এই পৃথিবীতে আমরা থাকতে চাই না, আমাদের স্যার নাই, আমরাও থাকবো না। আমরা 8,000 ব্যক্তি সিদ্ধান্ত নিছে আমরা এই মুহূর্তে মৃত্যুবরণ করবো, চলো আত্মহত্যা করি। কি এরকম করবেন? আপনারা আছেন এরকম কেউ? এরকম ভালো কেউ বাসেন আমাকে? নাই। তার মানে আমি পৃথিবীতে না থাকলেও আমার বিল্ডিং এ যে 8,000 কাস্টমার আছে, এরা কিন্তু মারা যাচ্ছে না। তাহলে এরা বেঁচে থাকবে, আমার সেই কাস্টমারের বিল্ডিং থেকে সেম ভাবে ইনকাম আসবে, যেমনটা একটা 20 তলা ভবন থেকে ইনকাম আসে। আমি থাকবো না, আমার মায়ের নামে নমিনি করা আছে, আমার মা এই ইনকামটা পাবে প্রত্যেক মাসে, সেম ইনকামটা, আমার যে ইনকামটা হচ্ছে এটা আমার মা পাবে। তাহলে দেখেন প্যাসিভ ইনকামটা বুঝতে পারছেন কিনা, যেটা মৃত্যুর পরও ইনকাম রানিং থাকে।
এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাই, আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম, আপনি যে কোনো প্রফেশনের মানুষ হতে পারেন। ডাক্তারের ছেলে মারা গেলে, মানে একজন ডাক্তার মারা গেছে, একজন ডাক্তার মারা গেলে ডাক্তারের ছেলে ওই সার্টিফিকেট দিয়ে সে কিন্তু ডাক্তারি করতে পারে না। একজন ডাক্তার যদি মারা যায়, ডাক্তারের ছেলে সেই সার্টিফিকেটের এগেইনস্টে কিন্তু ডাক্তারি করতে পারবে না, কারণ তার সেই যোগ্যতা লাগবে। একজন টিচার মারা গেলে টিচারের ছেলে অটোমেটিক্যালি টিচার হতে পারবে না, ওই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। তার মানে প্যাসিভ ইনকামের সুযোগ নাই ওই সমস্ত জায়গায়। আপনি 17-18 বছর পড়ালেখা করার পরে বিসিএস ক্যাডার হতে পারবেন, 17-18 বছর পড়ালেখা করার পর ডাক্তার হবেন। এত এত পরিমাণ আপনার স্ট্রাগল করার পরে আপনি প্যাসিভ ইনকামের একটা জায়গা তৈরি করতে পারতেছেন না। আমি ছোট করতেছি না আপনার প্রফেশনকে, জাস্ট কম্পেয়ার করছি। বাট আমি আজিজুল হাকিম পড়ালেখা শেষও করি না, আমি স্টুডেন্ট, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। এই স্টুডেন্ট লাইফে আমি ডিএক্সএন এর কারণে, ডিএক্সএন আমার কেন ভালো লাগবে না দেখেন, আমি স্টুডেন্ট লাইফে আমি প্যাসিভ ইনকামের একটা ক্ষেত্র তৈরি করে ফেলছি। অর্থাৎ আমি যদি আর কাজ নাও করি, আমি যদি এখনো স্টপ করে দেই, তবুও আমার 8,000 কাস্টমার, তবুও মান্থলি 50-60 হাজার টাকা ইনকামের প্যাসিভ ইনকামের রাস্তা আমি তৈরি করে ফেলেছি, যেটা আমি না থাকলে আমার মা পাবে, আমার মা না থাকলে আমার মা আবার যাকে নমিনি করে রেখে যাবে সে পাবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই কারণে আমি অন্য 10টা প্রফেশনের চাইতে ডিএক্সএনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। 3 নাম্বার কারণ শেষ। তাহলে 1 নাম্বার বলেছি কোম্পানির স্ট্রংনেস, 2 নাম্বার হেলথ বেনিফিট, 3 নাম্বার প্যাসিভ ইনকাম, 4 নাম্বার আসেন মাল্টি কারেন্সি ইনকাম। লেখেন 4 নাম্বার রিজন ডিএক্সএন করার, কেন ডিএক্সএন করবেন? মাল্টি কারেন্সি ইনকাম এটা কি? মাল্টি কারেন্সি হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে ইনকাম করা যায়। যেমন আমি বাংলাদেশে, আমার এই 8,000 কাস্টমার কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, আমার এই 8,000 কাস্টমার 49টা কান্ট্রিতে। তার মানে আমি বাংলাদেশে আছি, সশরীরে বাংলাদেশে বসে আছি, কিন্তু আমার ইনকাম হচ্ছে বিভিন্ন দেশ থেকে। আমি সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, আমি কুয়েতের দিনার ইনকাম করছি, আমি মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করছি, সিঙ্গাপুরের ডলার, হ্যাঁ দুবাইয়ের দেরহাম, কুয়েতি দিনার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ার রুপি, হ্যাঁ বাংলাদেশের টাকা, মার্কিন ডলার, কানাডিয়ান পাউন্ড, এই যে বিভিন্ন কান্ট্রির কারেন্সি গুলো আমি ইনকাম করতেছি। অর্থাৎ আমি কোনো একটা দেশে যাই নাই, সশরীরে যেতে হয় নাই। আমার বাবা গত 15 বছর সৌদি আরবে থাকে, সৌদি আরবে জেদ্দায় আছে, উনি ওইখানে থাকে, ওইখানে থেকে কাজ করে, মাস শেষে সৌদি আরবের রিয়ালটা ইনকাম করতে পারে। কিন্তু আমি ডিএক্সএন সিস্টেমে আসছি, আমি আমার বাবার মতো ভিসা নিয়ে প্রবাসে যাই নাই, আমি ডিএক্সএন এর এই পেশায় আসছি। আমার বাবা আমাকে অফার করেছিল বিদেশে যাওয়ার জন্য, আমি যাই নাই, আমি বলেছি যে আমি বিদেশে যাব না, আমি ডিএক্সএনটা কন্টিনিউ করব। পরবর্তীতে আমার ছোট ভাইকে বিদেশ নিয়েছে, আমার ছোট ভাই এখন বিদেশে থাকে, তখন আমি ওই প্রফেশনে যাই নাই, আমি ডিএক্সএন আসছি। এখন দেখেন এতে করে কি হয়েছে, যে আমি তো সৌদি আরবে রিয়াল ইনকাম করছি, সৌদি আরবে না গিয়ে পাশাপাশি আরো 48টা কান্ট্রির কারেন্সি আমি ইনকাম করে নিয়ে আসতেছি। অথচ আমি কোথায়? আমার বডিটা বাংলাদেশে, আমি কোনো ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, অথচ আমি মাল্টি কারেন্সি ইনকাম করতেছি। মানে এটার ভিতরে ফিলিংসটা অন্যরকম। আপনি যখন বাংলাদেশে বসে আপনি আমেরিকার ডলার ইনকাম করবেন, ইউরোপের ইউরো ইনকাম করবেন, মানে এই ফিলিংসটা একটু চোখটা বন্ধ করে কল্পনা করেন, এটা হয়তো আমি আপনাকে বোঝাইতে পারবো না। কিন্তু আমি যখন মাসের 7 তারিখে দেখি যে আমার 49টা কান্ট্রি থেকে ইনকাম আসছে, কোন দেশ থেকে কয় টাকা ইনকাম আসলো, ইউরোপের কত ইউরো, আমেরিকার কত ডলার, যখন এগুলো আমি দেখি, তখন আমার ফিলিংসটা আমি এটা আসলে কারো কাছে শেয়ার করতে পারতেছি না, বিষয়টা এরকমই লাগে। তাহলে আসেন, এই মাল্টি কারেন্সি ইনকাম করার অপরচুনিটি ডিএক্সএন এ আছে, এইটা আমার 4 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কোম্পানির স্ট্রংনেস, 2 নাম্বার হেলথ বেনিফিট, স্বাস্থ্য উপকারিতা, 3 নাম্বার প্যাসিভ ইনকাম, 4 নাম্বার হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। 4টা কারণ শেষ। আচ্ছা, 5 নাম্বার কারণ সবাই নোট করেন। 5 নাম্বার কারণ হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ডিএক্সএন কেন করবেন, এটার 5 নাম্বার রিজন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এখন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে কি, আমি একটু ব্যাখ্যা করি। মনে করেন আপনার বাড়ি হচ্ছে সিলেট, এখন সিলেটে আপনি একটা দোকান দিয়েছেন, এখন এই সিলেটের এই দোকানটা আপনি সিলেট থেকে শুধু বিজনেস করতে পারবেন, সিলেটের ওই দোকানের কাস্টমার হয়তো আশপাশে 2-3 কিলোমিটার এরিয়ার লোকজন আপনার কাছে যাবে। কিন্তু আমার বাড়ি রাজবাড়িতে, আমি কিন্তু রাজবাড়ি থেকে সেই সিলেটে যাব না কোনো একটা প্রোডাক্টস পারচেস করার জন্য। আবার মনে করেন আমি রাজবাড়িতে একটা দোকান দিয়েছি, এখন আমার কাস্টমার আমার বাড়ির আশপাশে 2-3 কিলোমিটার এরিয়ার মধ্যে, আপনি সিলেট থেকে কখনোই আমার কাছে প্রোডাক্ট কিনতে আসবেন না। তার মানে এইটা হচ্ছে এরিয়া ভিত্তিক বিজনেস। বা কোনো একটা কোম্পানির ডিলারশিপ নিয়েছেন, আপনি যে নির্দিষ্ট একটা জেলার ডিলারশিপ নেবেন, ওই জেলাতে আপনি প্রোডাক্ট দিতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না, তাহলে রুলস ব্রেক হবে। তার মানে ওরা আপনাকে এরিয়া নির্ধারণ করে দিবে। কিন্তু ডিএক্সএন আমাকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট দিচ্ছে, অর্থাৎ আমাকে সারা বিশ্বে ব্যবসা করার সুযোগ দিচ্ছে।
এই জন্য শুধু সুযোগই দেয় নাই, আমার জন্য তারা সমস্ত রকমের সবকিছু ব্যবস্থা করে রাখছে। কিভাবে? যেটা গতকালকে বলেছি, বিশ্বের 170+ কান্ট্রিতে অফিস করে রাখছে। এই মুহূর্তে আমার কোনো কাস্টমার যদি লন্ডনের কোনো একটা অফিসে যায় প্রোডাক্ট পারচেস করার জন্য, আমার কাস্টমার, এবং সে লন্ডন থেকে প্রোডাক্ট কিনলে আমি ইনকাম পাই, লন্ডন অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলবে না, এই মিস্টার, আপনার বাড়ি রাজবাড়ী বাংলাদেশে, আপনার কাস্টমার তো লন্ডন থেকে প্রোডাক্ট কিনতে পারবে না, আপনি শুধু রাজবাড়ীতেই প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে পারবেন। ডিএক্সএন এর কোনো অফিস থেকে ফোন দিয়ে কিন্তু আমাকে এই কথা বলবে না। আমি বাংলাদেশে আমার কোনো কাস্টমার যদি এখন রিয়াদের যদি বাথা অফিসে যায় কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য সৌদি আরবে, তাহলে সেই সৌদি আরবের অফিস থেকে আমাকে কিন্তু ফোন দিয়ে বলা হবে না যে আপনি যে বিজনেস করতেছেন আপনার কাস্টমার আসছে, আপনি তো থাকেন বাংলাদেশে, আপনার কাস্টমার সৌদি আরবে রিয়াদে আসছে, আমাদের এই রিয়াদের অফিস ভাড়াটা দেন। আমাকে অফিস ভাড়া চাবে। মালয়েশিয়ার জোহর বারু কোনো একটা অফিসে যদি আমার কোনো কাস্টমার যায়, সেই ডিএক্সএন জোহর বারু অফিস থেকে আমাকে কি ফোন দিয়ে বলবে যে আমাদের এই অফিসের ইলেকট্রিসিটির বিলটা এই মাসে আপনাকে দিতে হবে, আপনি বিজনেস করতেছেন, দেন এটা। তার মানে টোটাল ফ্রিতে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট 170টা দেশে দোকান দিয়ে রাখছে, অফিস দিয়ে রাখছে, আমার কোনো ভিসা চার্জ নাই, বিমান ভাড়া দিয়ে আমার যাওয়া লাগতেছে না, সেখানে আমি বাংলাদেশে বসে বিজনেস পরিচালনা করতেছি। আচ্ছা, 170টা দেশের কথা বাদ দিলাম, মানে আমার যে 49টা কান্ট্রিতে কাস্টমার আছে এখন পর্যন্ত, 49টা, মনে করেন এই 49টা কান্ট্রিতে আমি একটা করে দোকান দিব, জাস্ট 49টা কান্ট্রিতে একটা করে দোকান দিব, একটা করে শোরুম করব, সেখানে বিজনেস করব আমার নিজস্ব অর্থায়নে। তাহলে একটা করে শোরুম দিতে গেলে 10 লাখ করে টাকা লাগবে, আমি মিনিমাম ধরলাম। যদিও ইউরোপ আমেরিকার মতো দেশে, সিঙ্গাপুরের মতো দেশে, মিডল ইস্টে আপনি 10 লাখ টাকা একটা শোরুম দিবেন, দোকান দিবেন, অসম্ভব। তো আমি ধরলাম তাহলে 49টা কান্ট্রিতে যদি এক একটা কান্ট্রিতে 10 লাখ টাকা করে খরচ করে আমি শোরুম দেই, 49টা কান্ট্রিতে আমার 4,90,00,000 টাকা লাগতেছে, প্রায় 5 কোটি টাকা। এরপরও ভিসা চার্জ, সেই সমস্ত জায়গায় আমাকে ভিসা দেবে কিনা, বা সেখানে আমি বিমান ভাড়া করে আমার যাওয়া, ফ্লাইট খরচ, আমি এগুলো বাদ দিলাম, 5 কোটি টাকা ধরলাম। আলোচনা শেষের দিকে, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে শোনেন। তাহলে 5 কোটি টাকা খরচ করে আমার 49টা কান্ট্রিতে আমি একটা করে দোকান বসাইতে পারবো জাস্ট। এখন প্রশ্ন হলো, ভাই আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার এই 5 কোটি টাকা আমি কোথায় পাবো? আমার বাপ দাদার মোটামুটি 14 গোষ্ঠী, উত্তর পুরুষ দক্ষিণ পুরুষ যা আছে সবার ধন সম্পত্তি বিক্রি করে তো 5 কোটি টাকা হবে না। অথচ এই বিশাল সাপোর্টটা, আমি ফ্যাক্টরির কথা কিন্তু যাই নাই, দেখেন এই যে ফ্যাক্টরির হিসাবে যাই নাই, একটা ফ্যাক্টরি করতে কত কোটি টাকা লাগে হিসাব আছে, সেদিকে আমি যাই না, শুধু অফিসের কথা বলছি। তাহলে এই সাপোর্টটা ডিএক্সএন আমাকে দিয়েছে, এবং এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। সারা বিশ্বে আমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছে, কোনো বাইন্ডিং নাই আমার, এই জন্য আমার কোনো পেপারস করতে হচ্ছে না, কোম্পানি এগুলো করে রাখছে। ওকে, 5টা কারণ শেষ। 1 নাম্বার ছিল কোম্পানির স্ট্রংনেস, 2 নাম্বার হেলথ বেনিফিট, 3 নাম্বার প্যাসিভ ইনকাম, 4 নাম্বার মাল্টি কারেন্সি ইনকাম, 5 নাম্বার ছিল কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আসেন 6 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম। 6 নাম্বার রিজন আমি কেন ডিএক্সএন করি, এটার 6 নাম্বার রিজন হচ্ছে টাইম ফ্রিডম। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি সরকারি চাকরি কেন করেন না, আপনি গভর্নমেন্ট জবে কেন গেলেন না, আপনি প্রবাসে কেন গেলেন না, আপনি বিসিএস ক্যাডার কেন হলেন না? দেখেন আমি উত্তরটা কি দিই। আমি আমার একজন আত্মীয়র কথা বলি, আমার একজন রিলেটিভ, সে পুলিশের চাকরি করে। তো এখন বলি আমার মানে আমার খালু, আমার আপন ছোট খালু, তার কথা বলতেছি আমি। তো সে পুলিশে আছে, থানার সেকেন্ড অফিসার। এখন আমার সেই খালুর, সে গভর্নমেন্ট জব করে, পুলিশ, তার বছরে যে 2টা ঈদ আসে, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, মানে তার সাথে চুক্তি করা যে সে যে কোনো একটা ঈদে ছুটি নিতে পারবে, হয় রোজার ঈদ না হয় কোরবানির ঈদ। যদি সে রোজার ঈদের ছুটি নেয়, কোরবানির ঈদের ছুটি পাবে না, আর যদি কোরবানির ঈদের ছুটি নেয় তাহলে রোজার ঈদের ছুটি পাবে না, যে কোনো একটা ঈদে তাকে ছুটি নিতে হবে। তো সেই খালু বেছে নিয়েছে যে সে কোরবানির ঈদের ছুটি নেবে, কারণ যেহেতু কোরবানির সময় ঝামেলা থাকে, বাসায় কোরবানি দিতে হয়। দেখেন এখন এটা কি 1-2 বছর, তার লাইফে টাকা আছে, সে থানার সেকেন্ড অফিসার, সে ইনকাম করতেছে ভালো, সমস্যা নাই, সব ঠিক আছে, বাট 30টা বছর যে সে চাকরি করবে, এই 30 বছর তার টাইম ফ্রিডম কোথায়? আমাদের ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামে সে আসতে পারে না। আমার যে খালা, তাকে দিয়ে টাকা পাঠায় দেয়। কিছুদিন আগে আমাদের ফ্যামিলি একটা বিয়ের অনুষ্ঠানে আমার সেই খালা আসছে, সে এসে টাকা পয়সা দিয়ে দাওয়াত টাওয়াত খেয়ে চলে গেছে, কিন্তু সেই খালু আসতে পারে না, কারণ তার ছুটি নাই। এখন এই যে ছুটি নাই, এটা কি 1-2 বছর? যে 30 বছর চাকরি করবে সে টাইম ফ্রিডম পাবে 30 বছর পরে গিয়ে, তার যখন বয়স 60 তখন সে টাইম ফ্রিডম পাবে, ওই সময় সে টাইম ফ্রিডম দিয়ে কি করবে?
তার মানে আপনি যে কোনো চাকরিতে যান, সেটা গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, অথবা আপনি প্রবাসে, দেখেন প্রবাসে যারা আছেন তাদের ক্ষেত্রেও সেম। যারা প্রবাসে আছেন, দেশের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে কোন একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে আসতে পারেন না। আরে ভাই, বিয়ে শাদীর অনুষ্ঠান বাদ দিলাম, আমার একজন বিজনেস পার্টনার আছে, নাজমুল ভাই, মালয়েশিয়াতে থাকে। আমার একজন খুব কাছের একজন বিজনেস পার্টনার মালয়েশিয়াতে থাকে, খুব দ্রুত সেই স্টার রুবি হবে ইনশাল্লাহ, নাজমুল ভাই। এই নাজমুল ভাইয়ের বাবা মারা গেছে, বাবা মারা গেছে, সে দেশে আসতে পারে না। মানে একটু বুঝেন আমার কথা, একটু বোঝার ট্রাই করেন, ফিল করেন এই কথাগুলোকে। মানে আমি বলে চলে গেলাম, আপনারা শুনলেন, শেষ হয়ে গেল, কি লাভ হলো? এর মধ্যে আসলে কোনো লাভ নাই। তাহলে যে প্রতিদিন এটা মানে একটা প্রথা হয়ে গেছে, মিটিং এ আসতে হবে তাই আসলাম, এখান থেকে কিছু ইনফরমেশন মাথায় গেঁথে নিতে হবে। আমার সেই বিজনেস পার্টনার নাজমুল ভাই, তার বাবা মারা গেছে, মালয়েশিয়াতে থাকে, সে দেশে আসতে পারে নাই। এখন এটা কি শুধু তার কথা বলতেছি? শুধু কি সে নাজমুল ভাই? অসংখ্য প্রবাসীর জীবনের এরকম গল্প আছে। আপনি টাকা ইনকাম করতে পারবেন, বাট আপনার এই টাইম ফ্রিডমটা আপনার লাইফে কিন্তু নাই, স্বাধীনতা নাই। কিন্তু আমি ডিএক্সএন কেন করি জানেন? কারণ আমার এই টাইম ফ্রিডম আছে। আমি এই যে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করি, বাট আমার টাইম নিয়ে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। আমার কোন রকমের কোনো জবাবদিহিতা কারো কাছে করতে হয় না। আমার যদি এখন মনে হয় যে আমার একটু মাথা ব্যথা করতেছে, আমি এখন ঘুমায় পড়বো, কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। আমি প্রত্যেক দিন আমার ভার্সিটিতে যাচ্ছি, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি, সব ঠিক আছে। আমি সবকিছুকে ঠিক রেখে বিজনেসও করতেছি। আমি কখন কি করব না করব এটার জন্য আমার কারো কাছ থেকে ছুটি নিতে হয় না। টোটালি আমি ফ্রিডম। আগামী 1 বছর আমি যদি মনে করি আমি ফোন টোন বন্ধ করে শুধু ঘোরাঘুরি করব, কারো কাছে আমার 1% জবাবদিহিতা করতে হবে না। দিস ইজ কল্ড টাইম ফ্রিডম। আমি শর্টে টেনে যাচ্ছি, এক্সপ্লেনে যাচ্ছি না, আর 5 মিনিট সময় আছে, শেষ করে দিব। তাহলে 1 নাম্বার কি ছিল? কোম্পানি প্রোফাইল। 2 নাম্বার ছিল হেলথ বেনিফিট। 3 নাম্বার প্যাসিভ ইনকাম। 4 নাম্বার মাল্টি কারেন্সি ইনকাম। 5 নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 6 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আর 2টা পয়েন্ট আছে। 7 নাম্বারে আসেন। 7 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডমের পরে যেটা, 7 নাম্বার টাইম কালেকশন। টাইম ফ্রিডমের পরে কি? টাইম কালেকশন। দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি আপনি সাধারণ মানুষ, দেখেন আমরাও সময় পাই 24 ঘন্টা। আমাদের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে সময়টা 24 ঘন্টা। আবার একজন, যেই ব্যক্তি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তার কাছেও সময় কিন্তু 24 ঘন্টা। এখন সে 24 ঘন্টা কাজ করে, সে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরে, আর আমি আপনি 24 ঘন্টা কাজ করি, আমি একটা সাইকেল কেনার টাকা পাই না। আসলে প্রবলেমটা কোথায়? মানে এটা কি ফিল করেন কিনা, এটা কি বুঝেন কিনা? যে কিরে ভাই, একজন গার্মেন্টস এর মালিকের কাছে সময় 24 ঘন্টা, আমার কাছে সময় 24 ঘন্টা, কিন্তু দিন শেষে গার্মেন্টস এর মালিক বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরতেছে, আর আমি সাইকেল কেনার টাকা পাচ্ছি না। সমস্যাটা কি? সময় তো আল্লাহ তাআলা দুইজনকে মানে মানে সেম দিছে, একই। আসেন কারণটা আমি ব্যাখ্যা করে দিই। একজন গার্মেন্টস এর মালিক কি করে জানেন? সে জানে যে সে চাইলেও 24 ঘন্টার মধ্যে তার ঘুম, খাওয়া, গোসল, নামাজ সবকিছু বাদ দিয়ে সে 10 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। এটা সে জানে। এই জন্য সে টাইম কালেকশন করে। কিভাবে? সে তার ওই গার্মেন্টসে 20,000 শ্রমিক নিয়োগ দেয়। এখন এই 20,000 শ্রমিক যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন 2 লক্ষ ঘন্টা কাজ হয়। এবং এটা সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে, টাকা দিয়ে সে কিনে নিচ্ছে এই সময়টা। 20,000 শ্রমিককে কি করতেছে? সে পেমেন্ট দিচ্ছে, বিনিময়ে সে প্রতিদিন 2 লক্ষ ঘন্টার কাজের বিনিময় নিচ্ছে। 2 লক্ষ ঘন্টা কাজ সে বুঝে নিচ্ছে। তাহলে দেখেন, আর আমি আপনি কি করি? আমি আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করি, আমরা তো আর 60 বছর কাজ করতে পারবো না। আমাদের জীবন যদি হয় 60 বছরে, সর্বোচ্চ 30 বছর কাজ করতে পারি। বৃদ্ধ বয়সে কাজ বন্ধ করে দিই, শৈশবে কাজ করা হয় না। তাহলে যদি 30 বছর কাজ করি, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতেছি, তাহলে প্রতিদিন 10 ঘন্টা করে হলে 30 দিনে মাস, মাসে 300 ঘন্টা, তাহলে 12 মাসে 1 বছর, 12 মাসে 3600 ঘন্টা। আর যদি এখানে ধরি 30 বছর যদি কাজ করেন, তাহলে মোটামুটি এখানে আসতেছে 1,08,000 ঘন্টা। হ্যাঁ, 1,08,000 ঘন্টা। তাহলে দেখেন, আমি আপনি 30-40 বছর কাজ করে 1 লক্ষ বা 1.5 লক্ষ ঘন্টা কাজ করতে পারি টোটাল লাইফে। মানে আমার আপনার টোটাল লাইফ মিলিয়ে 1-1.5 লক্ষ ঘন্টা কাজ করি। আর একজন গার্মেন্টস এর মালিক প্রতিদিন 10 ঘন্টা কাজ করলেও সে তার ক্যারিয়ারের জন্য 2 লক্ষ ঘন্টা প্রতিদিন কাজ যোগ করতেছে। সে 2 লক্ষ ঘন্টা কালেকশন করতেছে। এই যে টাইম কালেকশন করতেছে, এটা তার ক্যারিয়ারের সাথে যোগ হচ্ছে। এই কারণে দিন শেষে সে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরে, আর আমি আপনি সাইকেলও কিনতে পারি না। আমাদের এই বিজনেসে, ডিএক্সএন বিজনেসে টাইম কালেকশনের সিস্টেম আছে। কিভাবে? দেখেন, আমার 8,000 কাস্টমার, আবার এরা তো বিজনেস পার্টনার, যারা গতকালকের আলোচনায় ছিলেন,
প্রত্যেকটা কাস্টমারও কিন্তু আবার বিজনেস পার্টনার, মানে আমার কাস্টমারেরও আবার বিজনেসম্যান, ওরা নিজেদের অবস্থান থেকে বিজনেস করতেছে। তাহলে আমার যে 8,000 কাস্টমার, আরেক দিক থেকে এই 8,000 ওরা নিজের আবার কি বিজনেস পার্টনার। তাহলে আমি যদি আমার বিজনেসের জন্য প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করি, আর এই 8,000 বিজনেস পার্টনার ওরা যদি নিজেদের জন্য 5 ঘন্টা করে কাজ করে, ওরা কিন্তু নিজেদের জন্য কাজ করবে। দেখেন, গার্মেন্টস এর 20,000 শ্রমিক কিন্তু গার্মেন্টস এর মালিকের জন্য কাজ করে না, ওরা দিন শেষে ওদের রুটি রুজির ব্যবস্থার জন্য কাজ করে, কিন্তু ধনী হয় গার্মেন্টস এর মালিক। আমার টিমে 8,000 মানে বিজনেস পার্টনার আছে, ওরা এইটা চিন্তা করে আসে নাই যে আমি কাজ করলে আজিজুল হাকিম স্যারের ইনকাম হয়, ওরা ওদের নিজেদের ইনকামের জন্য কাজ করে। কিন্তু ওরা 5 ঘন্টা করে কাজ করলে 5 8 40, অর্থাৎ 40,000 ঘন্টা কাজ প্রতিদিন আমার ক্যারিয়ারের সাথে অ্যাড হচ্ছে। আমি যদি কোনোদিন কাজ না করি, ঘুমিয়ে পড়ি, ভালো লাগতেছে না, তাহলে আমার 5 ঘন্টা বাদ হবে। কিন্তু আমার টিমের যে 8,000 ব্যক্তি, 5 8 40, অর্থাৎ এই যে 40,000 ঘন্টার যে প্রতিদিন কাজ, এটা কিন্তু বন্ধ হবে না। দিস ইজ কল্ড টাইম কালেকশন সিস্টেম। আর এই যে 40,000 ঘন্টা টাইম আমি পাচ্ছি, এটাকে আমার মানে বেতন দিতে হচ্ছে, স্যালারি পে করতে হচ্ছে। গার্মেন্টস এর মালিক কিন্তু টাইম কালেকশন করার জন্য টাইমটা কিনে নেয়। গার্মেন্টস এর মালিক কি করে? শ্রমিকদের কাছ থেকে টাইমটা কিনে নিচ্ছে। কিন্তু আমার কি কাউকে বেতন দিতে হয়? এই যে 8,000 বিজনেস পার্টনার, কাউকে কি আমি স্যালারি দিই? ডিএক্সএন তাদের ইনকাম তাদেরকে বুঝিয়ে দেয়, আমার কাউকে টাকা দিতে হয় না, কিন্তু আমি এটার বেনিফিট পাচ্ছি। তাহলে 7 নাম্বার ছিল টাইম কালেকশন সিস্টেম। আপনি একটু দেখেন তো, আপনি একটু দেখেন পৃথিবীতে অন্য কোনো পেশায় এই সিস্টেম আসলে আছে কিনা, বা আপনি থাকলে এত সহজে আপনি নিতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে টাইম কালেকশন করতে পারবেন, কিন্তু সেই টাইম কালেকশন করার জন্য আপনাকে স্যালারি পে করতে হবে, অত কোটি কোটি টাকা আপনি কই পাবেন? কিন্তু ডিএক্সএন আমাকে বেতন দিতে হচ্ছে না। তাহলে 7 নাম্বার পয়েন্ট শেষ। আমি আবার রিপিট করছি, তারপরে আমি 8 নাম্বার পয়েন্টে গিয়ে আলোচনা শেষ করে দেবো। নাম্বার 1 ছিল কোম্পানির প্রোফাইল, কোম্পানির স্ট্রংনেস যেটা। দ্বিতীয় নাম্বার হেলথ বেনিফিট। তৃতীয় নাম্বার প্যাসিভ ইনকাম। চতুর্থ ছিল মাল্টি কারেন্সি ইনকাম। 5 নাম্বার ছিল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 6 নাম্বার টাইম ফ্রিডম। 7 নাম্বার টাইম কালেকশন। এবার আসেন লাস্ট পয়েন্ট যেটা 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হেল্পিং সিস্টেম। লাস্ট যেটা হেল্পিং সিস্টেম। হেল্পিং সিস্টেমটা কেমন জানেন? এই যে যারা নতুন পুরাতন যারা এখানে আছেন, অনেকেই টেনশন করতেছেন যে স্যারের আলোচনা শুনে তো ভালোই লাগলো, সিদ্ধান্ত নিলাম যে বিজনেসটা করব, কিন্তু আসলে আমি কিভাবে করব, আমাকে কি কেউ হেল্প করবে কিনা। এই প্রশ্নটা যাদের মনের মধ্যে আছে তারা এখন খুব খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। যারা মনে মনে ভাবতেছেন যে আমি তো বিজনেস করব, কেউ আমাকে হেল্প করবে কি করবে না, এই প্রশ্নটা যাদের মনের মধ্যে আছে আপনারা খুশি হয়ে যাবেন। কিভাবে খুশি হবেন? দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা পেশায় কম্পিটিশন আছে। বাজারে 10টা মুদির দোকানদার থাকলে তারা কখনোই চায় না তাদের দোকানের পাশে একটা নতুন দোকান হোক। একটা স্ট্যান্ডে 10টা রিক্সা চালক থাকলে, 10 জন রিক্সা চালক থাকলে তারা চায় না যে অন্য কেউ সেখানে রিক্সা চালাক, তাহলে তাদের কম্পিটিশন বেড়ে যায়। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে আপনার আপলাইন যে থাকবে, সিনিয়র যে থাকবে, সে দ্রুত চায় আপনি অ্যাচিভমেন্ট করেন, আপনি পরের পজিশনে আসেন। তার কারণ আপনি একটা পজিশন ক্রিয়েট করলে কোম্পানির সিস্টেমে এরকম আপনার আপলাইনের পজিশন চেঞ্জ হয়। আমার যদি সময় সুযোগ হইতো আমি একদিন মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করতাম, তাহলে আপনাদেরকে ব্যাপারগুলো আরো ক্লিয়ার করতে পারতাম। অর্থাৎ আমি খুব সহজে বলি, ডিএক্সএন এর একটা পজিশন আছে, যেই পজিশনে আসলে মাসে অন্তত 50,000 টাকা ইনকাম করা যায়, সেটার নাম হলো স্টার ডায়মন্ড। যারা নতুন আছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি একেবারে খোলামেলা ভাবে বলতেছি, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড। অর্থাৎ ডিএক্সএন এর 3 নাম্বার পজিশনে যদি কেউ আসতে পারে, মোটামুটি তার মান্থলি 50,000 টাকা ইনকাম হবে। যেমন আমি এখন 3 নাম্বার পজিশনে আছি। এখন এই প্রশ্ন যে 3 নাম্বার পজিশনে আসার জন্য কি করতে হয়, খুব সহজে মানে বুঝেন যে স্টার ডায়মন্ড হওয়ার জন্য কি করতে হয়। এই আমি 3 নাম্বার পজিশনে আসার জন্য কোম্পানি আমাকে একটা শর্ত জুড়ে দিচ্ছিল। সেই শর্তটা কি? শর্তটা হলো আমাকে বলছিল যে এই যে আপনার টিমে যে 8,000 ব্যক্তি আছে, 8,000 মেম্বার, এদের মধ্য থেকে আপনি 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট পাওয়াই দিবেন। 6 জন ব্যক্তিকে আপনি 1 নাম্বার পজিশনে এনে দিবেন দায়িত্ব নিয়ে। মানে আমাকে কোম্পানি কি বলছে, প্রথমে দেখেন আমি যখন প্রথমে নিজে স্টার এজেন্ট হইছি, এখন স্টার এজেন্ট হওয়ার পরে আমি কোম্পানিকে প্রশ্ন করলাম যে আমার তো 1 নাম্বার পজিশনটা অর্জন হয়ে গেছে, আমি এখন 2 নাম্বার পজিশনে যেতে চাই, তাহলে কি করব? তখন আমাকে বললো যে যদি আপনি 2 নাম্বার পজিশনে যেতে চান, তাহলে 3 জন ব্যক্তিকে 1 নাম্বার পজিশনে এনে দিতে হবে আপনার টিমের। তখন আমি আমার টিমের 3 জন ব্যক্তিকে, শাহাবুদ্দিন ভাই, মিরাজ ভাই
এবং শামীম ভাই, এই তিনজন ব্যক্তিকে সিলেক্ট করে তাদেরকে আমি 1 নাম্বার পজিশনে আনলাম। আমি যখন ওনাদেরকে সহযোগিতা করে 1 নাম্বার পজিশনে এনেছি, তখন আমি দেখি আমি অটোমেটিক্যালি 2 নাম্বার পজিশনে চলে গেছি। এবার আমি প্রশ্ন করলাম, তাহলে আমি 3 নাম্বার পজিশনে যাব, সেক্ষেত্রে কি করব? তখন আমাকে বললো, তাহলে আরো 3 জনকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসেন। তখন আমি মাহবুব ছিল, হাসান মুন্সি এবং সোনিয়া, এই 3 জনকে আমি 1 নাম্বার পজিশনে এনে দিলাম। যখন আমি আনলাম, তখন আমি দেখলাম আমি অটোমেটিক্যালি 3 নাম্বার পজিশনে চলে আসছি। তার মানে 6 জন ব্যক্তিকে যখন আমি 1 নাম্বার পজিশনে নিয়ে আসছি, তখন আমি অটোমেটিক্যালি কি 3 নাম্বার পজিশনে চলে আসছি। তার মানে ওই 6 জন ব্যক্তিকে আমি হেল্প করেছি, তারপরে কোম্পানি আমাকে একটা পজিশন দিয়েছে। ওদেরকে যদি আমি ওই পজিশনে আনতে না পারতাম, আমাকে এই পজিশনটা দিত না। তাহলে একজনের সাথে একজনের পজিশনের কি আছে, একটা সম্পর্ক আছে। আপনি চাইলেই একজনকে বাদ দিয়ে নিজে নিজে লাখ টাকা কোটি টাকা ইনকাম করে চলে যেতে পারবেন না। এবার আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা, স্যার আপনি তো তাহলে 3 নাম্বার পজিশনে আছেন, 4 নাম্বারে কিভাবে যাবেন? দেখেন এইখানে আবার কি একটা শর্ত দিয়ে রাখছে আমাকে। কোম্পানি আমাকে বলতেছে যে তুমি যদি এখন 3 নাম্বার পজিশন থেকে 4 নাম্বারে যেতে চাও, তাহলে তুমি ওই যে প্রথমে যাদেরকে তুমি 1 নাম্বার পজিশনে আনছো, ওরা যারা আছে ওদের কাউকে তুমি এখন 3 নাম্বার পজিশনে নিয়ে আসো। একটু বুঝেন, আমি প্রথমে 6 জন ব্যক্তিকে 1 নাম্বার পজিশনে আনছি: শাহাবুদ্দিন, মিরাজ, শামীম, মাহবুব, হাসান মুন্সি, সোনিয়া। কোম্পানি আমাকে বলতেছে এই এই যে তুমি 6 জনকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসছো, তুমি এখন 3 নাম্বার পজিশনে গেছো, তুমি এখন চাচ্ছ 4 নাম্বার পজিশনে যাইতে। তাহলে ওই 6 জনের মধ্য থেকে এখন তুমি যে কোনো একজনকে 3 নাম্বার পজিশনে নিয়ে আসো, তোমাকে 4 নাম্বার দিয়ে দিব। এখন আমি সিদ্ধান্ত নিলাম, তাহলে শাহাবুদ্দিন ভাইকে আমি নিয়ে আসি 3 নাম্বার পজিশনে, সেই স্টার ডায়মন্ড হোক, তাহলে আমি 4 নাম্বারে যাব। শাহাবুদ্দিন ভাইকে যখন আমি 3 নাম্বারে আনতে যাব, তখন আমার কি করতে হবে? শাহাবুদ্দিন ভাই টিমের আবার 6 জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইতে হবে। তার মানে দেখেন, আমি একটা পজিশন চেঞ্জ করতে চাইলে শুধু শাহাবুদ্দিন ভাইকে হেল্প করলে হবে না, তার নিচে গিয়ে আবার কিছু ব্যক্তিকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসতে হবে। তার মানে একজন আরেকজনকে হেল্প করা ছাড়া উঠার সিস্টেমই নাই। আবার আমি এই যে 4 নাম্বার পজিশন থেকে যদি 5 নাম্বারে যেতে চাই, তাহলে আমার আরো একজনকে স্টার ডায়মন্ড বানাইতে হবে। মনে করেন সেটা শামীম ভাই। আমি যদি 5ম নাম্বার পজিশনে যেতে চাই, তাহলে আরো একজনকে আমার 3 নাম্বার পজিশনে আনতে হবে, সেটা মাহবুব। তার মানে এইভাবে আমি পজিশন চেঞ্জ করতে চাইলে নিচে আমার টিমে, আমার আন্ডারে যারা আমার অধীনে আছে, ওদেরকে কি করতে হবে? পজিশন চেঞ্জ করাইতে হবে। এই যে হেল্পিং সিস্টেম, কোনো রেষারেষি নাই, কোনো হিংসা নাই, বরং স্বতঃস্ফূর্তভাবে আপনাকে আপনার লিডার এসে সহযোগিতা করবে। এইটা পৃথিবীর কোন জায়গায় আছে আমাকে বলেন? কোন সেক্টরে আছে? বরং সেখানে কে কার আগে যাবে, কে কার উপর উঠবে, এই হিংসা করতে করতে বাঁচে না। তাহলে আমি 8টা পয়েন্ট বলেছি ডিএক্সএন আমি কেন করি, আপনারা কেন করবেন। এই 8টা পয়েন্ট আজকের পর থেকে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, কিরে ভাই তুমি শিক্ষিত মানুষ, তুমি চাকরি বাকরি করবা তা না, তুমি এসে সাবান পেস্ট বিক্রি করার ব্যবসা শুরু করছো, বিজনেস শুরু করছো, কি আছে এর মধ্যে? নির্দ্বিধায় বুক ফুলিয়ে এই 8টা পয়েন্ট বলে দিবেন এবং মুখস্থ করে রাখবেন। আমি আবার বলতেছি, লিখে রাখেন। নাম্বার 1, কোম্পানির স্ট্রংনেস। বলবেন যে এরকম কোম্পানি আমি অন্য কোথাও দেখি নাই, এত স্ট্রং ডাইরেক্ট সেলিং কোম্পানি, এই কারণে আমি ডিএক্সএন করি। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে হেলথ বেনিফিট। 2 নম্বরে, যে ভাই পৃথিবীর কোনো পেশা আমাকে স্বাস্থ্যের কথা বলে না, আমাকে স্বাস্থ্য নিশ্চয়তা দেয় না, আমাকে সুস্থ থাকার জন্য পরামর্শ দেয় না, যত পারে আমার থেকে পরিশ্রম নেয়। প্রবাসে যারা আছেন, কাজ করতে করতে অসুস্থ হয়ে যাবেন, আপনাকে দেখাশোনা করার মতো কোনো লোক নাই, রুমের ভিতরে পড়ে থাকবেন, কোনো কোম্পানি আপনাকে দেবে না, বরং আপনি মেডিকেলি আনফিট হয়ে গেলে আপনাকে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে। তাহলে 2 নম্বরে হেলথ বেনিফিট। 3 নম্বরে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে কি? এক বাক্যে, মৃত্যুর পরও ইনকাম রানিং, অসুস্থ হয়ে গেলে ইনকাম রানিং, কাজের সাথে ইনকামের সম্পর্ক থাকে না, এটা প্যাসিভ ইনকাম, এটা ডিএক্সএন এ আছে। 4 নম্বরে মাল্টি কারেন্সি ইনকাম, অর্থাৎ ভিসা পাসপোর্ট না করে কোনো দেশে না গিয়ে বাংলাদেশে সশরীরে বসে থেকে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে ইনকাম করে নিয়ে আসা সম্ভব, যেরকম আমি 50টা কান্ট্রি থেকে করছি, 49টা কান্ট্রি থেকে। 5 নম্বর পয়েন্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ আমি কোনো দেশে নিজে টাকা খরচ করে দোকান টোকান না দিয়ে আমি চাইলে 170টা দেশের ডিএক্সএন এর দোকান শোরুম আমার নিজের মনে করে আমি ব্যবসা করতে পারি, কোম্পানি আমার জন্য করে রাখছে, কোনো ক্যাপিটাল, কোনো ইনভেস্টমেন্ট নাই। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম কালেকশন, অর্থাৎ আমি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে আমার জীবনের খুব একটা পরিবর্তন করতে পারবো না, আমার টাইম কালেকশন করতে হবে অন্যদের থেকে। সেক্ষেত্রে আমি এখানে একটা টিম তৈরি করলে আমার টিমের লোকজন যে কাজ করবে, ওদের সময়টা আমার সময়ের সাথে যোগ হবে। দিস ইজ কল্ড টাইম কালেকশন। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম, 6 নম্বর ছিল টাইম ফ্রিডম, 7 নম্বর হচ্ছে টাইম কালেকশন। ওকে, একই কথা। টাইম ফ্রিডমটা কি? সময়ের স্বাধীনতা। সময়ের স্বাধীনতা। 6 নম্বরে হচ্ছে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা, অর্থাৎ এইখানে কাজের জন্য আমার কারো কাছ থেকে ছুটি নিতে হয় না, কারো অধীনে আমি নাই, কারো কথা আমাকে শুনতে হয় না, কারো অর্ডার
নির্দেশ আমাকে পালন করতে হয়, বিষয়টা এরকম না। আমি আমার মতো স্বাধীন, যখন যেটা আমি সেটা করতে পারতেছি, সময়ের স্বাধীনতা আছে। এটা ছিল মূলত 6 নম্বরে। আর 7 নম্বরে ছিল টাইম কালেকশন। ওকে, 8 নম্বর লাস্ট, সেটা হচ্ছে হেল্পিং সিস্টেম। অর্থাৎ আমি এখানে যে ডিএক্সএন আসছি, আমার সফলতা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নাই। আমি যদি সিস্টেমের সাথে লেগে থাকি, আমার যে সিনিয়ররা আছে ওনারা আমাকে টেনে তুলবে। কেন টেনে তুলবে? ওনাদের নিজেদের স্বার্থে হলো টেনে তুলবে। যেমন আমি যেদিন স্টার ডায়মন্ড হয়েছি, সেই দিন আমার আপলাইন আকরাম স্যারের একটা পজিশন চেঞ্জ হয়ে গেছে অটো। মানে আমি স্টার ডায়মন্ড যেই মুহূর্তে, আকরাম ভাই ওই মুহূর্তে ডাবল ডায়মন্ড। মানে আমার পজিশনের সাথে তার একটা পজিশনের কি ছিল, সম্পর্ক ছিল। তার মানে আপনার এত চিন্তা করার দরকার নেই, চোখ মুখ বুঝে আপলাইনের হাতটা ধরে লেগে থাকেন, আপনার লিডার আপনাকে টেনে তুলবে ইনশাল্লাহ। এই 8টা পয়েন্ট মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন। কেউ যখন এসে ব্যঙ্গ করবে, বলে দিবেন যে এইগুলো থাকার কারণে আমি রিএকশন করি, তুমি আমাকে এমন একটা প্রফেশন এনে দাও যেখানে এই বিষয়গুলো আছে, তাহলে আমি ওখানে যাব। তো যাই হোক, আজকের আলোচনাটা একটু লং হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখানে কথা শেষ করছি। কালকে ইনশাল্লাহ ওয়ার্কিং সিস্টেম নিয়ে কথা বলবো, যে আপনারা আসলে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনারা এই জায়গাটা আসতে পারবেন, আমার মতো এই জায়গাটা চলে আসতে পারবেন, আকরাম স্যারের মতো, শাহজাহান স্যারের মতো এই জায়গাটা আসতে পারবেন। এই জন্য তো নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলো কি আসলে, এবং যেটা বলেছিলাম কি, কেন, কিভাবে। গতকালকে আলোচনা করেছিলাম কনসেপ্টটা কি, আজকে আলোচনা করলাম এই কনসেপ্টটা কেন দরকার আপনার, কেন। কালকে আলোচনা করব কিভাবে আপনি কাজগুলো কিভাবে করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। অসাধারণ অসাধারণ, এক কথা অসাধারণ ছিল আজকের প্রোগ্রাম। এবং আমি আজকের স্পিকারকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এখন অবধি 400+ পার্টিসিপেন্ট আছে, সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কি বলবো, একেবারে দুর্দান্ত একটা প্রোগ্রাম ছিল, এবং এত সাজানো গুছানো, এবং যেভাবে আমাদের স্পিকার আমাদের মাঝে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেন করেছে, এবং প্রত্যেকটা বিষয় বারবার বলাতে আমার মনে হয় অনেকের মুখস্থ হয়ে যাওয়ারও কথা। একদম ক্লিয়ার কাট আজকের প্রোগ্রামটা ছিল। কালকের প্রোগ্রামটা যেমন ছিল ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, সেখানে 3টা টপিক ছিল, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট এবং সিস্টেম। এবং আজকের যে প্রোগ্রাম হোয়াই ডিএক্সএন, যে হোয়াই, কেন আমরা ডিএক্সএন করব, স্পিকার আমাদের মাঝে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন। তো আমার তো মনে হয় প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরেও এত বারবার স্পিকার বলেছেন, তারপরেও আমি যদি কেউ একটা পয়েন্ট বাদ দিয়ে থাকেন, সেজন্য আমি আবারও পয়েন্টগুলো বলতেছি। এত বলার পরেও যদি কেউ একটা পয়েন্ট মিস আউট করে যান, তার জন্য আমি আবারও পড়তেছি, আমি কিন্তু নোট ডাউন করেছি। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোম্পানি সাদিয়া আপু, একটু এক সেকেন্ড প্লিজ, আই এম সরি। কমেন্ট বক্সে আমি অলরেডি 8টা পয়েন্ট লিখে দিয়েছি। কমেন্ট বক্সে অনেকে হয়তো বানান ভুল হতে পারে, আমি 8টা পয়েন্ট লিখে দিয়েছি, কমেন্ট বক্স থেকে সবাই নিতে পারে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের লিডার কিন্তু 8টা পয়েন্ট খুবই সুন্দরভাবে লিখে দিয়েছেন, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। তো সিরিজ প্রোগ্রাম চলছে, আজকে সিরিজ প্রোগ্রামের 2য় দিন, এবং ইনশাল্লাহ আগামীকাল আবারও একই স্পিকার থাকবে, এবং কালকেও দুর্দান্ত একটা প্রোগ্রাম আমরা উপভোগ করব। শুধু উপভোগ না, আসলে অনেক কিছু মেসেজ নেব, শেখার নেব। আজিজুল হাকিম স্টার ডায়মন্ড, যিনি দুর্দান্ত বা একজন স্পিকার, যিনি অনেকক্ষণ যাবত পার্টিসিপেন্টদের ধরে রাখতে পারে তার প্রোগ্রামে। তো যাই হোক, যারা এতক্ষণ যাবত মনোযোগের সহিত শুনতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের প্রোগ্রামটা এখানেই ইতি টানতেছি। আগামীকাল আবারও সরি, একটু পড়েছে। এই লিডারকে নিয়ে আবারও আগামীকাল ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের প্ল্যাটফর্মে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন পণ্য পরিষেবার সাথে থাকবেন। গুড মর্নিং।